আমেরিকান খ্রিস্টানকে দেখছেন না, কুত্তো ছেলে মেয়েরে হাত ধরে আটায় নাই, কুত্তো ডারে কোলেরই নাই। সুবহানাল্লাহ। ছেলে মেয়েরে আলাদা চামচ দিয়ে খাওয়ায়, আর কুত্তরে উনার প্লেটে বসে এক পাশে কুত্তো খায় আর এক পাশে উনি খায়। এই সমস্ত কুত্তো কাছে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। একজন সবসময় কুত্তো এটা সাথে নিয়ে ঘোরে, এই তুই সবসময় কুত্তোর সাথে রাইস কা? মরার ভয়তে। মরার ভয়তে মানে কয় যে হুজুর কইছে, নাসির হুজুর কইছে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না। আজরাইল তো ফেরেশতা, কুত্তোর সাথে থাকলে আসবে না, মানে মারতে পারবে না। এই মরার ভয়তে কুত্তো। কত বড় দাতাল চিনতে পারে তো। কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো কয় 2 বছর আগে মরে গেছে। তা আগের কুত্তো মরলো, তারে মারলো কে? ডাকা আজরাইল। কয় সেটাও তো তোর সাথে থেকে মারছে। তা কুত্তো মারতে যে আজরাইল আসবে, সেই আজরাইল তোরেও মারি দিয়ে যাবে। তোর কুত্তোই আজরাইল ঠেকাতে পারবে? তাগলা তাগলা কুদমা বিটিরা, মহিলা কাম কাজ করে খাতি পারে, এই বিটিরা কোনো বাড়ি কাজ করবে না, বাড়িও থাকবে না, বাড়ি বাড়ি যাইয়া একবারে সুস্থ সবল ভিক্ষা করে। তাও এখন ভিক্ষা বলে না, এখনকার সাহায্য দেন, ভাষা পাল্টাই দিয়েছে। ভিক্ষা মানে 1 মুঠ চাউল, সাহায্য মানে কমপক্ষে 50 টাকা। আমার বাড়ি গেছে, ওই পাড়াইতে ঘুরতেছে, কে যেন কয়ে দিচ্ছে না কি আল্লাহ যেন কি বিরাই যায়। এই মহিলা যে বলতেছে, আপা সবাই বলছে আমার আপনাকে বাড়ি আসতি, তাই আসছি। আমার ওয়াইফরে বলতেছে 2000 টাকা লাগবে, দেন, আমার পায়ে ব্যথা, আমি আটতে পারতেছি না, আর কোনো জায়গায় যেতে পারবো না, আপনি 2000 টাকা দেন। কোন জায়গায় দুলমিয়া ওনার 2000 টাকা দেবে, এই 2000 টাকা তারা কিনা দেবে। এরপরে অনেক কয়ে মিলে 500 টাকায় রাজি করছে। ঘরে গেছে টাকা আনতে, দেরি হয়ে যাচ্ছে, মহিলা বাইরেতে সিগন্যাল দিচ্ছে, তাড়াতাড়ি দেন আপা, দেরি করলে লেট হয়ে যাবে। নাই দেরি করলে লেট হয়ে যাবে, ইংরেজিতে বিক্রি হতেছে, দেরি করলে লেট হয়ে যাবে। আমি বাড়ি এবার বলে দিছি, আমি বললাম ওই বিটিকে অসুস্থ, বলে না সুস্থ। আমি বললাম যে ওই বিটিরে ফিরেবার যদি আসে বলবা যে আমাদের বাড়ি কাজের সহযোগিতা করো, মাসে তোমার 7000 টাকা বেতন দেবো, 3 বেলা ভাত খাবা, বছরে 3-4 জোড়া কাপড় দেবো, আর ওষুধ পানি যা লাগে সব দেবো। তুমি বাইরে ঘোরাফেরার দরকার নেই, আমাকে বাড়ি কাজ করো, দেখবা যে আর ইনশাল্লাহ কোনো দিন আসবে না। কতক্ষণ আর কোনো দিন আসবে না। এইটা একটা ব্যবসা বানাই নিছে। আর একদল আছে মসজিদে মহিলারা বোরকা পরে গাড়িতে উঠে যে কয় আমার ছেলে মাদ্রাসায় পড়ে, একখান কোরআন শরীফ কিনবো। আজ 10টা বছর পর্যন্ত কালেকশন করতেছে, তার কোরআন শরীফটা হাই হয় না। একে দেবেন না, একে দেবেন না। সুস্থ মানুষ ভিক্ষা করবে কেন? তবে যদি অরিজিনালি ফকির আসে, অন্ধ আসে, খোলা আসে, প্রতিবন্ধী আসে, আসল অভাবী মানুষ দেখলে বোঝা যায়। তারা যদি দোকানে আসে, কখনো দোকানদাররা তোমরা মাফ চাবা না, বহুত দোকানদারের স্বভাব সকালে কেনা বেচা হয় নাই, এর মধ্যে যদি ফকির এসে ভিক্ষা চায়, কেনা বেচা হয় নাই, এই সময় কেবলমাত্র দোকান খুলছে, ফকিরের কাছে কয় বাবা মাফ চাই, এখনো বনি করি নেই। বনি মানে শুরু, ঠিক আছে নাকি? এখনো বনি করে 60 করি নেই। কি কয়? ও মাদ্রাসা থেকে লিও কয় যে হুজুর এখনো বনি করি নাই, আল্লাহর রাস্তায় মাফ করেন। হইর কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে পারিস না, কোরআন ভরে দোয়া দিয়ে দিলাম। আমিও তো তোর কাছে আইছিলাম বনি করতে, তা আমি যদি বনি করতে না পারলাম, তা তুই না করলে আমার কি? একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী। ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال تعالى وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. وقال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله ب5 خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه
ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মনসুরাবাদ সম্মিলিত মাদ্রাসা এতিমখানা মনসুরাবাদ বাঙ্গা ফরিদপুর এর উদ্যোগে আয়োজিত ৫৫তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। ২ দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জামিয়ার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার অন্যান্য আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রবিউল আউয়াল মাস। একদিকে আনন্দে ভরা, অপরদিকে শোকে শোকাক্রান্ত। এ মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দুনিয়ার শিরিক ও কুফুরের অন্ধকারকে তাড়িয়ে দিয়ে ঈমান ও ইসলামের আলোতে সারাটা দুনিয়াকে আলোকিত করে দিয়ে এ মাসেরই 12ই রবিউল আউয়াল দুনিয়ার সমস্ত মোমেন মুসলমানদেরকে এতিম করে রেখে আবার বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেমন আমরা আনন্দিত, তার চাইতে লাখো কোটি গুণ বেশি আমরা শোকাহত হুজুরের ইন্তেকালের কারণে। এই দামি মাস এবং শোকের মাস শেষের দিকে, এরই মধ্যে ফিলিস্তিন এবং গাজা সহ লেবাননের মুজাহিদ সহ কয়েক দেশের মুসলমান
ইসরায়েলি ইহুদি আক্রমণে আক্রান্ত হইয়া হাজার হাজার শিশু, নারী, পুরুষ শহীদ হয়ে গিয়ে দুনিয়াটাকে শোকাহত করে দিয়েছে। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে আল্লাহ পাক জামিয়ার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমাদের এই বিভিন্ন শোকে শোকাক্রান্ত হৃদয় নিয়ে বসে মাগরিবের পরে কিছু কথা বলা ও শোনার একটা পরিবেশ করে দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নিশ্চয় মাহফিল ভালো কাজ। আমরা আঞ্চলিকভাবে কয়েকটা মাহফিল শুনি, এখানে শুনবেন, দাঁড়িয়ার মাঠে শুনবেন, ঈদগাহ মাদ্রাসায় শুনবেন, গোডাউন মসজিদে শুনবেন, আরও আশেপাশে অনেক মাহফিল শুনবেন। আমাদের বাংলাদেশে এটা মাহফিলের সিজন। 5-6 মাস মাহফিল গ্যাপ থাকে, 6-7 মাস পর আবার মাহফিল শোনা শুরু করি। দুনিয়ার মোহে নফসের দোকায় পড়ে, জগতের জাগতিকতার ফিতনায় পড়ে আমাদের ইমানি আমলি যথেষ্ট দুর্বলতা আসে। ইমানের ব্যাটারি, আমলের ব্যাটারি ডাউন হয়ে যায়। বাৎসরিক মাহফিলের মাধ্যমে অনেকটা আবার চার্জ হয়। এক একটা মাসালা শুনবেন বুজুর্গানে দিন আজকের মাহফিল এবং গতকালকের মাহফিলের বক্তাদের যে সিরিয়াল দেখতেছে, আমি বাদে বাকি সকলেই বহুত বড় বড় আলেম এবং সাহেবে আমলওয়ালা বুজুর্গ মানুষ। আমাদের নগরকান্দার 2 জন পীর সাহেব হুজুর, আমাদের হযরত মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি হুজুর, উনিও পীর সাহেব, আরও যারা উলামায়ে কেরাম সব বুজুর্গ আমলি মানুষ। ইন্ডা অন্যান্য বক্তাদের মতো গান, গজল, আজে বাজে কিস্সা কাহিনীতে মাহফিল শেষ করে না। জরুরি কিছু মাসআলা মাসাইলের আলোচনা করে, যার এক একটা মাসআলা শুনলে হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আফি রিওয়ায়াতিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে, শিখলে, আমল করার নিয়তে একটা মাসালা শুনলেও শিখলে আপনার আমার আমল নামায় বলনেওয়ালা, শুননেওয়ালা প্রত্যেককে আল্লাহ তাআলা 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করেন। অনেক মাসালা শুনবো, এভাবে মোটা নেকি এখান থেকে ইনকাম করব। অনেকের জিন্দেগির স্টার্টিং বাম দিক চলতেছে, গাড়ি বাম দিক চলতেছে। হতে পারে আজকের মাহফিলের আলোচনার মাধ্যমে তার স্টার্টিং ডান দিক চলে আসবে। অনেক মানুষ নামাজ পড়ে না, হতে পারে আজকের পরে তারা নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে। অনেক মানুষ দাড়ি রাখে না, তারা হতে পারে আজকের মাহফিলে দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে। এমন করে অনেক গুনাহ থেকে ফিরে নেকির দিকে আসার সিদ্ধান্ত এই মাহফিলের মধ্যে হতে পারে। কাজেই এক বাক্যে বলা যায় মাহফিলটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় দিক দিয়ে অনেক ভালো কাজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের ব্যাপারে বলেন, আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, যারা আগে থাকে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি প্রিয় বান্দা। ধীরে ধীরে রাত বাড়বে আর শ্রোতা বাড়বে। আমি মাগরিবের পরে একটু সময় দেওয়ার জন্য ওয়াদা করেছি, টাইম মতো আমি চলে আসছি। অন্যান্য বড় বড় বক্তারা যারা মূল সময় কথা বলবেন, আমি তামাশার এরকি করে আর ঠাট্টার ছলে বলি না। মাহফিলে আজকে দাওয়াতি পরবর্তী যারা আছে, আমার নামটা যদি উপরে লিখছে, সিরিয়ালে আমার নাম থাকা দরকার শেষে। আমি সব দিক দিয়ে ছোট। পরে যারা আসবে তাদের সময় লোকও বেশি হবে, ইনশাআল্লাহ বয়ান হবে। আগে যারা আসছেন তাদের ফজিলাত আল্লাহ পাক বলেছেন। কারণ আমি যে কথাগুলো বলবো, বাকি বক্তা যারা আসছেন সকলেই উপস্থিত, ওনারা আমার কথা শুনতেছেন। সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আমি যা বলছি এগুলো না বলে অন্য কিছু বলার। খেয়াল করতেছেন কথা?
তা আমি যে কথাগুলো বলতেছি এগুলো উনরা আর বলবেন না, এবং আমিও শুরুতে যা বলতেছি শেষের দিকটা বলবো না। প্রথম যারা আসছেন, প্রথম যারা এই কথাগুলো শুনতেছেন, পরবর্তীতে যারা আসবে তারা এই কথাগুলো পাবে না। এ কথাগুলো না পাওয়ার কারণে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হলো, লসে পড়ে গেল, তারা আপনাদের মতো লাভবান হতে পারেনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো কাজে যারা আগে থাকে তারা আমার কাছে বেশি প্রিয়। মুত্তাসিল বাদ মাগরিব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বয়ান করার সময় বেছে নিয়েছিলেন, এ সময় নবী রাসূলরা বয়ান করতেন। আমাদের নবী মাগরিব বাদ আর ফজর বাদ বেশি বয়ান করতেন। আজকে আল্লাহ পাক আমাদেরকে বয়ানের একটা সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এনে পানি দিলে দিছে, এমনিতেই জায়গা কম, তার মধ্যে যদি এক কাঠা ভিজে যায় তাহলে বসে পারে। আর বৃষ্টিও বেরছে একেবারে জায়গা মতো, সামনের জায়গা খালি থাকলে ওয়াশ করা যায়নি। এখানে তিরপলা থাকলে আরেকটা তিরপলা বিছাই দেন, অতিরিক্ত তিরপলা থাকলে আরেকটা তিরপলার উপরে বিছাই দেন, তাহলে বসা যাবে ইনশাআল্লাহ। তো মাগরিবের আগে পরে ঈশার আগে সময় বেশি না, আমার অন্য প্রোগ্রাম থাকার কারণে পারতেছি না। আর গলা এবছর ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এই ইসরায়েলিকে নিয়ে আজকে জুমর পরে গোপালগঞ্জ মানববন্ধনে চিল্লে পাল্লা খরার মধ্যে দাওয়াইয়া খুব বেশি হয়ে গেছে, গলা বসে গেছে, কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা একটু সকলে এই দোয়া কবুল হওয়ার সময় একটা দোয়া পড়ে নেই সম্মিলিতভাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একটা দোয়া পড়ি, আমরা তো কিছুই করতে পারতেছি না। যদি বাড়ির কাছে হতো, বিশ্ব রোডের ওই পাশে হতো, কমপক্ষে একটা ডেলা হলেও তো মারতে পারতাম, তাও পারতেছি না। টাকা পয়সা পাঠানোর কোনো লাইন পাচ্ছি না। যদি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, গাজার মুজাহিদিনদের পক্ষে আমরা কালেকশন করি, সকলে টাকা দিতে রাজি আছেন না? এ সময় সবাই কয় না যে ইনশাআল্লাহ টাকা নিচ্ছি না, সে জায়গার জন্য ভয় নাই, কিন্তু দেওয়ার জন্য রাজি আছি না নাই? কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে কালেকশন করে দেওয়া সম্ভব, কিন্তু পাঠাবো কিভাবে? ঔষধ পাচ্ছে না, পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, কারেন্ট বন্ধ করে দিয়েছে। একটা পাওয়ার হাউস জ্বালানির অভাবে তা অকেজো হয়ে গেছে, অন্ধকার গাজা, অল্প একটু জায়গা, 20 লক্ষ মানুষ বড় দুর্বিষহ জীবন যাপন করতেছে। কি করব তাদের জন্য, কি করব? একের পর এক বৃষ্টির মতো বোমা বর্ষণ করতেছে। তাদের সিদ্ধান্ত 20 লক্ষ মানুষের জন্য 20 লক্ষ বোমা মারবে। যেরকম নাউজুবিল্লাহ, 20 লক্ষ মানুষের জন্য 20 লক্ষ বোমা মারবে, তাহলে কি আর মাটি থাকে? কি উপায়? বাচ্চারা যাবে কোথায়? মারা বাচ্চা ফেলে যাবে কোথায়? বড় কষ্টের ব্যাপার, কিছু করতে পারি না। আল্লাহর কাছে একটা দোয়া করি আমরা, আমার সাথে সাথে আমি বাংটা বাংটা করে বলি, আপনারাও সাথে মস্ক করে বলেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাদিসে আসছে, শত্রুকে উদ্দেশ্য করে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা শত্রুকে পরাজিত করে। ইখলাসের সাথে মনের থেকে জীবন ভরে তো নিজের জন্য দোয়া করছি, ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য দোয়া করছি, আপাতত আমাদের নিজেদের দোয়া থাক, কিছুদিন তাদের জন্য একটু দোয়া করি, পারা যাবে না? প্রত্যেক মসজিদের ইমাম সাহেবরা কুনুতে নাজেলা মুখস্থ করিয়া ফজরের নামাজের মধ্যে কুনুতে নাজেলা পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 30 দিন কুনুতে নাজেলা পড়েছিলেন, 1 মাস। ফজরের নামাজে কিরাত শেষ রাকাতে কিরাত শেষ হয়ে যাওয়ার পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়াইয়া লম্বা একটা দোয়া,
আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। শুরুটা এরকম, শেষে আরো লম্বা দোয়া। এই দোয়ার নাম কুনুতে নাজেলা। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা কাফেরদেরকে পরাজিত করে দেয়। আমরা এই দোয়া মসজিদে চালু করে দেই। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, সব মসজিদ থেকে দোয়া যাক, কিছুই করতে পারবো না, কমপক্ষে এতটুকু করব। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে বিজয়ী করে দেয়, বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা ফাতাহ করে দিক, বলেন আমিন। ইসরায়েলি এবং তার পরাশক্তি যত সহযোগী দল আছে তাদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত শিক্ষা দিয়ে দিক। তবে আনন্দের বিষয় হলো ইসরায়েলের যে ক্ষমতা, তার সাথে আমেরিকান ক্ষমতা সংযুক্ত হয়েছে, ব্রিটেন সহযোগিতা করতেছে, পশ্চিমারা সব। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওরা সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ করতে যে সুবহানাল্লাহ বাড়ে গেছে, মহিমা তো বাড়িয়েছে। 10 মিনিটও গাজা টিকে থাকার কথা না, আজ 6 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত ইসরায়েলিরা আতঙ্কিত। 3 লক্ষ সেনাবাহিনী সশস্ত্র, অত্যাধুনিক অস্ত্র নিয়ে গাজার বর্ডারে অপেক্ষা করতেছে, ঢুকবে কি ঢুকবে না। ভয় পাচ্ছে যে ঢুকলে এই 3 লক্ষ কি গাজাওয়ালাদের কাছে ধরা পড়ে যায় নাকি, ভয়ে আতঙ্কিত। এদিকে সিরিয়া মানে হুমকি দিচ্ছে বেকায়দা, কিন্তু আসলে ঢুকতে সাহস পাচ্ছে না। ইনশাআল্লাহ যদি ঢোকে তাহলে গাজার মহিলারা বটি দিয়ে কোপাইয়ে সবাই ফেলাই দেবে। কতক্ষণ ফুলাপান কুলুকির ডেলায় দিয়ে ঘাওয়ে সিট করে ফেলাই দেবে, এই ভয় তাদের আছে, এই জন্য ঢুকতে পারতেছে না। তাদের তো অভিজ্ঞতা আছে, ফ্রান্স, ইটালি, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ 42টে বড় বড় শক্তিশালী দেশের সেনাবাহিনীর ঐক্য জোটকে ন্যাটো বলে। এই 42টে দেশের ন্যাটো বাহিনী দীর্ঘ 40 বছর পর্যন্ত আফগানিস্তানে লড়াই করছে, সমস্ত সমরাস্ত্র নিয়ে, কিছু নিতে বাকি দেয় নাই সে জায়গা। কয় মোল্লার ক্লাসিনকোভ 1 নালা বন্দুকের গুলিতে পরনের কাপড় খুলে থুয়ে পলাইছে। আর এবার কমপক্ষে এই গাজার সাথে, ফিলিস্তিনের সাথে জাহেরিভাবে না হলেও আন্ডারগ্রাউন্ডে, গোপনে মুসলিম কান্ট্রি সব একমত হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। সৌদি আরব আলারা জীবন ভরে গোল আলু চেনেন না? গোল আলুরে সিদ্ধ করে তাই দিয়ে ওই যে পটেটো বানায়, মহিলারা 3-4-5 প্রকারে পিঠে বানায়। গোল আলুরে ভর্তা খাওয়া যায়, গোল আলুরে গোশে খাওয়া যায়, গোল আলুরে মাছে খাওয়া যায়। উনি এইভাবে গোষ্ঠীর বড় চাষি পাটি বগলের ঘরে সবচাইতে ধরা খাইছে আমেরিকা লাগে কাছে। এই আমেরিকা চাইতেছে সৌদি আরবের যদি ইসরায়েলের সাথে দোস্তপাতায় দেয়া যায় তাহলে উনি মধ্যপ্রাচ্যে এসে আজীবন মাতুব্বাড়ি রেখাতে পারবে। একেবারে সব কমপ্লিট, শুধুমাত্র সই আর দস্তখত মোহাম্মদ বিন সালমান আর ওই বিনিয়ামিন নেতানিয়াহু দুইজনের শুধু ফাইনাল সইটা বাকি আছে। এরই মধ্যে গাজা আলারা গাজা খাওয়াই ছেড়ে দিতেছে। কথা কন না কেন? আল্লাহ তুমি গাজাওয়ালাদেরকে জয় করে দাও, ফিলিস্তিনিদেরকে জয় করে দাও। আমরা কিছু পারি না, একটা তকবীর দিতে পারি। পারি? আরে ভাই টাকা দেবেন না, জোরে গলা ছাড়িয়ে দিয়ে একটা তকবীর দেবেন। যার অন্তরে যেমন ব্যথা তার তকবীরের ধ্বনিটা সেভাবে বেরোবে। ও আমার বাংলাদেশের যুবক, বাঙ্গার যুবকরা, পীড়িত করিস কার সাথে? হ্যাঁ, হরিবদ, নলি ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানের সাথে পীড়িত করিস। তারা তোর কিচ্ছু নেয় না, তোর পাজামাটা তারা পরে না, তোর পাঞ্জাবিটা তারা পরে না, তোর টুপিটা তারা পরে না, তোর পাগড়িটা তারা পরে না, তোর ঈদগায় তারা যায় না, তোর মাহফিলে তারা যায় না, তোর মসজিদে তারা যায় না, তোর চুঙ্গির ইস্তেমায় তারা যায় না, তোর তবলিগে
দিকে তারা যায় না, তোর চরমুনের মাঠে তারা যায় না, তোর ঈদের নামাজে তারা আসে না, তোর সাথে শবে কদরে আসে না, তোর সাথে শবে বরাতে আসে না, তোর সাথে ফরজ ওয়াজিব আদায় পালন করে না, তোর সাথে মেসাক করে না, তোর সাথে দস্তারখান বিছিয়ে খানা খায় না, কোন একটা সুন্নত তারা নেয় না। তুই তার প্যান্ট কেন পরিস, তুই তার গেঞ্জি কেন গায়ে দিস, তুই নেইমার মেসির গেঞ্জি কেন গায়ে দিস? সেই নেইমার গোষ্ঠী আর মেসির গোষ্ঠী তারাও যায় ইসরায়েলের সাথে জড়িত হয়ে গেছে। ঈমান যদি থাকে, মুসলমানের বাচ্চা হয়ে থাকো, আর জীবনে কোনোদিন আমার বাংলাদেশ পশ্চিমা কোনো খেলার সাথে যদি তারা শরীক হতে নাও পারে, সদস্য হতে নাও পারে, আমি ওই ইহুদির বাচ্চাদের কোন খেলা কোন দলকে সমর্থন করব, দেখবিও না, ওদের ছাতা দেখবিও না। ও দেখলিও তারা পয়সা কামাই করে। ফেসবুক ব্যবহার করবি, ওর ইন্টারেস্টটা ইংল্যান্ডে জমা হয়। আমার জানা মতে যশোরের এক বুজুর্গ, বহুত বড় আলেমের স্ত্রী, মহিলার নাম শুনেছি আমেনা, নামও আমেনা, কামও আমেনা। ইংরেজদের প্রতি এত ঘৃণা, উনি সেই ব্রিটিশ দেখেছে। পরবর্তী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বেঁচে ছিলেন আল্লাহর বান্দি। বিস্কুট কিনছে, বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষরে বিস্কুট কোম্পানির নাম লেখা। উনি চাকু দিয়ে ওই ইংরেজি অক্ষর কটারে কুড়াই কুড়াই ফেলাই দিয়ে তারপরে বিস্কুট খাতে পারে। ইংরেজি আমি খাবোই না, ইংরেজি আমি খাবোই না, ওদেরকে ঘৃণা করি, ওদেরকে লাথি মারতে আমার পার ইজ্জত যায়। কথা বল, তারপরও লাথি মারবো। ওরা আমার কোনো জায়গা আসে না, ওদের সব জায়গা তোমরা যাও। আমার বিশ্বাস এই মুহূর্তে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান যারা ইংরেজদের সবকিছু বর্জন করো। আরে তারা গাজার মুসলমানদেরকে খাইতে দেবে না বিধায় সবকিছু খাদ্য ঔষধ বন্ধ করে দিয়েছে। তাহলে তাদের ইনকাম সোর্স বাংলাদেশে যেখানে যা আছে, প্রাণ কোম্পানি, বিশেষ করে প্রাণ কোম্পানিরা ইহুদিদের এখান থেকে ইন্টারেস্ট পয়সা কামাই করে সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া মুসলমানের মাথায় মারবে, মুসলমানের কলিজায় ঝাঁঝরা করে দেবে, মুসলমানদের ইজ্জত নষ্ট করবে, মা বোনদেরকে নিয়ে ধর্ষণ করবে। এই টাকা নিয়ে তাদেরকে আমরা এখান থেকে কামাই করতে দেব? এই জ্বালা তৈরি করেন। কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি। আল্লাহ, কলব মে সোজ নেহি, রূহ মে एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। अल्लाह में इकबाल बोलें, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। तू को जावा सुन्नते अहमद को जा, ए तू को जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुवद निस्बत तुरा। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবি না। পিসাব বলো আর দরবেশ সাব বলো, আমলিক সাব বলো আর বিএনপি সাব বলো, নেতা সাব বলো আর প্রজা সাব বলো, কোন সাপ তোমার সাপগিরিতে জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী তোমার সার্টিফিকেটে সই করে না দিবে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত নাই, অন্তরের মধ্যে দরদ নাই, ব্যথা নাই। কাবাঘর দখল করে নিয়ে যায়, বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়ে যায়, আমার নবীর ফ্রান্সের মেট্রো গালি দেয়, আমার নবীর সেই জলটা কি বলা হয়, সেই মেসির দেশের মানুষরা আমার নবীরে গালি দেয়, আর তুমি মুসলমান সেই দেশের মানুষের সমর্থন করো। সারা পৃথিবীর ভিতরে 111টা দেশকে পিছিয়ে বেলাইয়া আমার বাংলাদেশের সোনার সন্ধান সালেহ আহমদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ হয়ে আসলো। ও যুবক মুসলমান, তুমি কয়দিন আনন্দ মিছিল করেছো, আর ওই মেসির গোষ্ঠী জিতে গেল। এই দেশে থাইকা মুসলিম কান্ট্রি মধ্যপ্রাচ্য থেকে মেডেল নিয়ে গেল, তারা কাপ নিয়ে গেল, তার খুশিতে তুমি দেশে মিছিল করো, আনন্দ করো, রং মাখাও। তোমার কি মেসি একটা চকলেটও পাঠাই দিছে? তোমার দেশে একটা চকলেট সে চাইটিয়ে খাইয়ে লাস্টের একটু জ্বালাও কি তোমার দেশে? তোমার নামও জানে না, তার নামে তুমি 300 গজ লম্বা পতাকা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা নামে মুসলমান, জন্মগত মুসলমান, আব্বার নাম আব্দুল খালেক, মার নাম সালেহা, জন্মসূত্রে মুসলমান, ইসলাম পেয়েছিস, তোরে আমি সেভাবেই সম্মান করি। তুই আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। নামাজ যদিও তুমি না পড়ো, রোজা যদিও তুমি না রাখো, প্যান্ট যদিও তুমি পড়ো, দাড়ি যদিও তুমি কাটো, বিড়ি যদিও তুমি খাও, অন্যায় যদিও তুমি করো, এই মুহূর্তে ভিতরে আগুন জ্বলতেছে কিনা? আমার মুসলমান ভাই বোনকে মারতেছে, আল্লাহর ঘর কাবা ঘর, আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল মুকাদ্দাসের সাথে বেয়াদবি করতেছে। ওরে আমার ডাক আসলে জিহাদের জন্য আমার সব কিছু ফেলে রেখে আমি যাইতে জন্য প্রস্তুত আছি না নাই? তুমি অন্ধ দেখবে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারায় দেখবে। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওরে যারে বন্ধু বানাইছ না বানাইস, কমপক্ষে ইহুদ নাসারারে বন্ধু বানাইস না, ইহুদ নাসারাকে বন্ধু বানাইস না। ইসরায়েলেরা ইহুদি, আমেরিকানরা নাসারা, ইসরায়েলিরা ইহুদি, গোটা বিশ্বের ভিতরে মাত্র 1.5 কোটি ইহুদি, আর একটা মাত্র রাষ্ট্র ইহুদি রাষ্ট্র, সেইটি হলো ইসরায়েল। আর পশ্চিমের সব রাষ্ট্রগুলো নাসারা রাষ্ট্র। নাসারা মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী, আর ইহুদি মানে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের কিতাবের অনুসারী। ওদের সংখ্যা দুনিয়ায় সবচাইতে কম, মাত্র 1.5 কোটি মানুষ। কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যখন মুসলমানের সাথে লাগে যায় তখন ইহুদ আর নাসারা এক হয়ে যায়। আমাদের প্রতিবেশী বন্ধু, আমাদের গলায় গলায় থাকা বন্ধু, আমাদের প্রাণপ্রিয় বন্ধু, আমাদের দাদা বাবু নরেন্দ্র মোদী প্রথম দিন সমর্থন করে দিয়েছে। এবার আসলে ইনশাআল্লাহ 50 মণ ইলিশ মাছ পদ্মা সেতুতে দিয়ে দেব। কোথি গেলে আমার বমি আসে। কোন সুবানিয়া বাংলার জমিনে আসো ইলিশ খাতি? আমরা কেন ইলিশ দেয়? আমার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বক্তব্য শুনেছেন আপনারা। উনি বলেছেন ফিলিস্তিনের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো। কথা বলেন ঠিক না? আর আমার নেত্রীর সাথে রাজনীতি করে উনি চলে যায় ইসরায়েলের দলে, একটু কইও গেল না। দাড়ি দুড়ি পাইয়ে গেছে, আর টুক তো বোধ বুদ্ধি থা দরকার ছিল যে একটু কইয়ে যাই, তাও কইয়ে গেল না। আর আমেরিকান আবাল উনি জাহাজ পাঠায় দিছে, আবার মুরব্বিগিরি কলায়। আমরা প্রতিজ্ঞা করব, মুসলমান যারা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম নিয়ে তারা থাকবে। কথা বলেন? আমার হিন্দু ভাইরা দেশে বাংলাদেশ সরকারের অধীনস্থ হয়ে থাকে, মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ বাংলাদেশ। আমরা হিন্দুদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না, তাদের যত ধর্মগুরু আছে তাদের সমালোচনা করবো না। তবে তোমরা নীরব থাকো। তোমরা আবার যেন আমাকে উপর দেয়, মেহমান বাড়ি আইসা বাড়িওয়ালারে যদি তাড়ায় দেয়, কোন দিকে কেমন লাগে? চোর চুরি করতে আইসা, চোর চুরি করতে আইসা ঘরের মধ্যে সিং কেটে ঢুকিয়ে এবার গাড়ির ছেড়ে বাইরে বের করে দিয়ে তালা দিয়ে তুইছে। চোরে তালা দিয়ে কয় কি, বাড়িওয়ালার জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, বাড়িওয়ালার জন্য আমি নিরাপত্তাহীনতায়, এই জন্য আমি চাবি হাতে নিয়ে তালা দিয়ে তুলাম, ইচ্ছে মতো যখন খুশি এসে খুলে যা যা দরকার নিয়ে যাব। এই আমেরিকার লুচ্চ এ সেই পদ্ধতি জুড়ছে। উনি আইসে বাড়িওয়ালাকে তাড়াই দিয়া, ইসরায়েলিরা ফিলিস্তিনিদের থেকে সে দেশ থেকে তাড়াই দিয়া। ইসরায়েলের নিজস্ব কোনো জমি নাই, তাদের কোনো ভূখণ্ড নাই, এ সম্পূর্ণ ফিলিস্তিন মুসলমানদের জায়গা। সেখানে জোর করে তাদেরকে বের করে দিয়ে এবার তালা দিয়ে হয়। এবার আজ ফিলিস্তিনিরা আমাদের নিরাপত্তা নষ্ট করতেছে, এই জন্য আমরা তাদের হাত থেকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তাদের কারণে এই জন্য তাদের তাড়াই দিয়ে আমরা নিরাপদ স্থানে অবস্থান করার চেষ্টা করতেছি। আল্লাহ তোদের উপরে গজব দিক, বলেন গজব দিক। আল্লাহুম্মা আনজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ তাদের উপরে এমন গজব দাও যাদের তারা প্রতিহত করতে না পারে। জোরে কোন আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে মাটি ধসায় দাও, বলেন আমিন। সাব্বিদ উজুহাহুম, তাদের মুখ কালো করে দাও। ওয়াশাত্তিদ শামলাহুম, তাদের দল বিচ্ছিন্ন করে দাও। আল্লাহুম্মা খুযহুম, তাদেরকে ধরো, বলেন আমিন। আল্লাহ তাদেরকে ধরো। আমার প্রাণপ্রিয় যুবকরা, সাধ্য অনুযায়ী দেখো, তোমরা দেখো, চোখের সামনে দেখি
আমার জানা মতে একই বাজারে হিন্দু দোকানও আছে, মুসলমান দোকানও আছে। সাধ্য অনুযায়ী হিন্দুদের দোকানে মাল পাইতে মুসলমানকে দোকানে যতই সহজে পাক কেনে না। আমরা মুসলমানরা ওইটা গুনি না, আমরা যেখানে ভালো পাই সেখানে কিনি। আর হিন্দু সুরিদের ব্যবসার পদ্ধতি তারা জানে, অল্প লাভে অধিক বিক্রি। তারা একটু লাভ কম করে সুন্দর সুন্দর করে ভালো মাল দিয়ে দিচ্ছে। সব মুসলমান আমরা সেই টার্গেটে হিন্দুকে দোকানে থেকে কিনি। মুসলমানরা দোকান খুলে বসে দেয়, মুখোশের বসে দেয়। লোক কিছু বেশি হয়ে গেছে, অনুমতি দিলি দাঁড়ানো কয়জন চলে যাক, যাবে নাকি কথা কর, একটু কাঁচাই বসেন, নিষেধ করলেন যখন যাবেই না, যখন তা একটু বসতে দেন, একটু টান দেন। গরমকাল তো কি করবে, শীতকাল হলেই তো চাপাই চাপাই গায়ে গায়ে মিশে বসতে, একটু আসেন একটু আসেন। আরে ভাই, এই গাজার জায়গা কটুক জানেন? গাজার জায়গা আমাদের এই ভাঙ্গা থানার সমান হতে পারে। 45 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। একটুক জায়গায় 20 লক্ষ মানুষ বসবাস করে। তার মধ্যে তাদের রাজধানী, তার মধ্যে তাদের সচিবালয়, তার মধ্যে তাদের সংসদ ভবন, তার মধ্যে তাদের অস্ত্রাগার, তার মধ্যে তাদের পাওয়ার হাউস, ওইটুকির মধ্যে তাদের ক্যান্টনমেন্ট, ওইটুকির মধ্যে তাদের বাংকার বুঙ্কর, ওর মধ্যে তাদের বিমান টিমান, সব কিছু ওইটুক জায়গার ভিতরে। তাহলে তারা কি শোয় না দাঁড়ায় থাকে 12 মাস কাল? তাল্লাই জানে, শোয়ার জায়গাই তো হয় না। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুসলমানদেরকে জয় করে দিক, কন্যা আমিন। আমি যতবার বলবো অতবার একটু আমিন কবেন তো ইনশাআল্লাহ, কৃপণতা করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। মাগরিবের পরে মূল্যবান সময়, এই মূল্যবান সময়টাকে একটু মূল্য দিয়ে কিছু আলোচনা সেদিকে চলে যাই। আমারও সময় কম, আপনাদের সময় কম, কামাই বেশি। অল্পের মধ্যে মোটা কামাই করে যেতে হবে, তার মানে 30,000 50,000 টাকা দেবে তা না, একটু ওয়াজ বেশি করার নিয়ে। তাই কাজে কাজে সময় অল্প হলে কথা ঘন হয়ে যায়, কান খাড়া রাখতে হবে, এদিক সেদিক খেয়াল করলে শুনে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, সবাই বলি আমিন। 104 খানা আসমানি কিতাবের ভিতরে অবশেষের কিতাব এবং শেষ কিতাব এবং নির্ভেজাল কিতাব এবং কি বলা হয় সন্দেহমুক্ত কিতাব একমাত্র কিতাব আল কোরআন, ঠিক না? দুনিয়ার যত বড় ভালো পণ্ডিত হোক না কেন, বই পুস্তক লিখে দেখবেন ওই শুরুতে ভূমিকায় নয় শেষে লিখে দেয় যে এইটা প্রথম এডিশন, এটা দ্বিতীয় এডিশন, এটা তৃতীয় এডিশন। পাঠকবৃন্দের কাছে অনুরোধ থাকলো, যদি কোনো প্রকার ভুল আপনার চোখে ধরা পড়ে তাহলে আমাকে অবগত করবেন, পরবর্তী এডিশনে এটা সংশোধন করে দেওয়া হবে। বিজ্ঞানী থেকে বিজ্ঞানী, পণ্ডিত থেকে পণ্ডিত, যত বড় লেখক হোক, সকলের বইয়ের ভিতরে এই সারেন্ডার, এই দুর্বলতা, এই নমনীয়তা থাকে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে দিয়ে সূরা বাকারা আলহামদুলিল্লাহ সূরাতে প্রথম সেট করা হয়েছে, আর এরপরে সেকেন্ড সূরা সবচেয়ে বড় সূরা বাকারা। সকলেই যারা কোরআন পড়তে পারেন পড়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোথাও কোনো সন্দেহ নাই। একটু পরে কয় ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের কাহারও সন্দেহ হয় তাহলে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের উপরে যা নাজিল করছি যদি সন্দেহ হয়, ফাতুবি সূরাতিন মিন মিসলিহি, এর মধ্যে বড় বড় সূরা আছে, ছোট ছোট বড় সব রকম সূরা আছে, তুমি যেমন পারো এক করে ইন্না আতাইনা কাল কাউসার ওয়াল আসর কুল হুয়াল্লাহ, এরকম কুট্টি থেকে কুট্টি, ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তুমি একটু লিখে দেখাও তো পণ্ডিতের গোষ্ঠী। আর এ ব্যাপারে তুমি একা না পারলে ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোমাদের পক্ষে যত পণ্ডিত আছে সব পণ্ডিতদেরকে তোমরা জমা করো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, ওই কথায় যদি তোমরা সত্যবাদী হও যে মুহাম্মদ এটা নিজে রচনা করে, অথবা মুহাম্মদ মিথ্যে কথা বলে, অথবা এটা আল্লাহর কালাম না, এই কথা তোমরা দাবি করো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে মুহাম্মদ তো নিরক্ষর, দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করে নাই, উনি তো উম্মি, মায়ের পেট থেকে বাচ্চা যেমন বের হয় কিছু লেখাপড়া করে আসে না, মুহাম্মদ জীবন ভরে ওই রকম দুনিয়ার কোনো মানুষকে তিনি উস্তাদ বানাই নাই। এমন একটা উম্মি মানুষ যেই কিতাব তোমাদের কাছে দিল, তোমরা দুনিয়ার পণ্ডিতরা পারলে সেরকম একটা কিতাব লিখে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লাই নিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সারা দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী, সবচাইতে বড় শিক্ষা পণ্ডিত যেই ব্যক্তি, ওই রকম যদি এই জামানার
800 কোটি মানুষ বিজ্ঞানী আর শিক্ষিত হয়ে যায়, আর সমস্ত মানুষ যদি একটা গবেষণাগারের মধ্যে বসে, আর এরা যদি একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যতদিন সমস্ত মানুষ যদি এতদিন হায়াত পায় আর ওইরকম পণ্ডিত হয়, আর একটা গবেষণাগারে বৈশা কোরআন রচনা করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, আমার কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা বানাইতে পারবা না। কোরআনের বিপক্ষে সারা দুনিয়া এই কোরআনকে বিকৃত করার জন্য চেষ্টা কম করে বসে নাই। কথা কন, কোনোভাবে না পারি এখন কোরআনরে পুড়াই দেয়, কোরআনওয়ালারে মেরে ফেলে, হাফেজে কোরআনরে মেরে ফেলে, মাদ্রাসা বন্ধ করে দেয়, কিন্তু কোরআনের পরিবর্তন করতে পারে নাই। আরে পারবি, লিখিত কোরআন পোড়াই দিবি, তুই ফিজিক্যাল কোরআন পোড়াই দিবি, মাটির নিচে দাফন করে দিবি, সাগরে ডুবাই দিবি, সিনার মধ্যে কোরআন কি দিয়ে বের করে দিবি? কথা কন, এখনই 2 কোটির উপরে হাফেজ পৃথিবীতে বিদ্যমান, সবচাইতে বেশি হাফেজ আমার বাংলাদেশে। একটু নারায়ে তাকবীর বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ হুপ্পাজে বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা আরবি মিলেই কইছে তো, টের পান নেই। বাংলাদেশের হাফেজরা এটা মানে জিন্দাবাদ। হুপ্পাজে বাংলাদেশ, উলামায়ে বাংলাদেশ, পীর মাশায়েখ বাংলাদেশ, মাদারিসে বাংলাদেশ, মাসাজিদে বাংলাদেশ, মুসলমানে বাংলাদেশ। নারায়ে তাকবীর। 2 কোটির হাফেজ বিশ্বে, তার ভিতরে সবচেয়ে বেশি হাফেজ বাংলাদেশে, এবং সর্বকালে 1 নাম্বার। কোন আলহামদুলিল্লাহ। এই সিনার কোরআন পোড়াবি কি দিয়ে? চেষ্টা কম করে নাই, পারে নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটারে এমন বানাইছি, বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কি কথা কন? একদল আপনাদেরকে বুঝাবে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য। কি কয় জানেন? আমি এই যে ভূতির মন্ত্র ভর্তিছ দিয়ে দে, ওতে কি কি বোঝো কৌতি? আমি তো কিছু বুঝি না। কথা যা না বোঝো তা পড়ে লাভ কি? এ আমাকে মুসলমান, মুসলমান পণ্ডিত 2.5 পাস, পুরো 2ও না, 2.5। একটু ইংরেজি বাংলা পড়িয়ে কার কাছ থেকে এই কুমন্তব্য শুনছে যে কোরআন শরীফ তরজমা না বুঝে বললে নেকি হয় না? কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমার নবী কি মিথ্যে কথা বলেছেন? নবী বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে, ফালাহু হাসানাতুন, তাকে একটা নেকি দেয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই নেকিটা 10টা নেকির সমান। অর্থাৎ একটা হরফ পড়লে তাকে 10টা নেকি দেয়া হয়। কোন সুবহানাল্লাহ। এবারে একটা হরফের কি তরজমা? তরজমা ছাড়া যদি নেকি না হয়, আর নবী বললেন একটা হরফে 10 নেকি, তাহলে তুমি এবার একটা হরফের তরজমা কও, বলো তো আলিফের তরজমা কি, বার কি তরজমা, তার কি তরজমা, সার কি তরজমা? এক একটা হরফের কোনো তরজমা নাই। অনেক সূরার শুরুতে এরকম কাটা কাটা জের জবর বিহীন হরফ আছে, আছে না? আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, আইন সিন কফ, হামিম, এরকম কাটা কাটা হরফ আছে যাতে জের জবর পেশ দিয়া নাই। ওগুলোর তরজমা আল্লাহই ভালো জানে। আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। ও হরফগুলো পড়লেও নেকি হয়, এবং কি পরিমাণ হয়? নবী পাক বলেন আলিফ লাম মিম 3টে মিলে একটা হরফ না, 3টে হরফ। বরঞ্চ যদি তুমি আরো গভীর খেয়াল করে পড়ো তাহলে 3টের মধ্যে 9টা হরফ আছে। কয়টা? 9টা হরফ। আলিফ লিখতে 3টি হরফ লাগে। এজে করে পড়েন আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশুন, আলিফুন, এর নাম হলো আলিফ। লাম লিখতে 3টি হরফ লাগে, লাম আলিফ জবর লাম মিম 2 পেশবুন, লাম আলিফ মিম, এতে হয় লাম। বুঝা যাচ্ছে নাকি? মিম লিখতে 3টি হরফ লাগে, মিম ইয়েজের মিম, মিম 2 পেশবুন, মিমুন। তাহলে আলিফ লাম মিম, আল্লাহ নবী বলেন এতে 3টে হরফে 30টা কি হতে পারে। আর যদি তুমি 9 হরফের নিয়েতে পড়ো তাহলে 3 হরফের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে 90টা নেকি দান করবে। সমস্ত মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এর তরজমা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন শরীফ যেমন পড়বো তেমনই নাকি। কথা কন। আমার বাবারা এদিক থেকে একটা মজার খবর নিয়ে আসছি, শুনুন। একদিন আমরা শুনতাম, মনে মনে ভাবতাম যে হাফেজরা কিয়ামতে 6666 তালা দালান পাবে। আমরা সাধারণ পাবলিক যারা গায়ে একটু পড়ি, আমাকে মনে হয় হবে, আমাকে হয়তো আলহামদুলিল্লাহ বাড়ি 7 তালা একটা দালান দিতে পারে,
সাথে ইন্না তাই না 10 তালা, সাথে কুলু পারি আর 4 তালা 14 তালা, ফালাকো পারি আর 5 তালা 14 আর 5 19 তালা, নাচও পারি হতে আছে 6 তালা 19 আর 6 25 তালা, এইরকম হয়তো গোটা 50-60 তালা টালা হতে পারে। আমরা অত বড় দালান পাবো না। নিশ্চিন্তে থাকেন। আপনারা যারা দেখে দেখে কোনো মতে গিয়া ডেকরাই এক খতম পড়তে পারেন, আল্লাহ নবী বলেন হাফেজে কোরআনরা এক খতম পড়লে এক খতমের নাকি, পাবলিকরা যারা দেখে দেখে কষ্ট করে এক খতম পড়ে লাহু আজরান, তাকে আল্লাহ তাআলা 2 খতম করার কোরআন পড়ার সওয়াব দান করে। হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ রাসূল আমাকে কিরামের কাছে শুনে দেখেন, বুখারী শরীফের হাদিস আছে ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ, পড়ে আর তো আরে পড়া শুনছেন না? এ যে আরে বানান করে একটু মতন পড়ে, একটু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বা জবর রব্বা আলাম জালিল রাব্বিল আলামিন আলামিন গায়রি গায়নি জবর গায়রি আলাম জালিল গায়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দালিব দাল আমলাম জালিল গায়রিল মাকদুবি, একটু এ যে একটু মতন এইভাবে কপাল ঘামি গেছে, এক পারা ভর্তি 3 পারা, 1 ঘন্টা লেগে গেছে। আল্লাহ ফেরেশতাকে কয় যে ওরে 2 পারা সওয়াব দে 1 পারায়। কয় যে আল্লাহ পড়লো 1 পারা 2 পারা, কয় যে ঘামিয়ে যাওয়ার কারণে আর 1 পারা, ঘামায় যাওয়ার কারণে 1 খতমে 2 খতম। আপনি দেখে দেখো যদি জীবনে কোরআন শরীফ 1 খতম পড়েন, সারা জীবনে 1 খতম, আল্লাহর কসম আমার বিশ্বাস আল্লাহ আপনাকে ঠকাবে না, তার কাছে কম নাই। আপনাকেও 6666 অথবা কোরআন শরীফের আয়াত যা 6236 কেউ বলে, এই সংখ্যা পরিমাণ তালা বিশিষ্ট একটা বিল্ডিং আপনিও পাবেন। কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে পড়তে রহো চড়তে রহো। কোরআনওয়ালা কাকে বলে? খালি হাফেজরে কোরআনওয়ালা কয় না। আপনাদের এলাকায় দিয়ে অটো রিক্সা একজনে 5-7 খান কিনে ভাড়া দেয় না? ঢাকা শহরে রিক্সা ভাড়া দেয়, একজনের 100 খান রিক্সা। যেই লোকটার 100 খান রিক্সা আছে, ডেলি একটা রিক্সায় 500 টাকা ভাড়া পায়, মাসে ডেলি 50,000, মাসে 15 লাখ টাকা। এই লোকটা কি নিজে 1 খান রিক্সা চালায়? মূল রিক্সার মালিক যে চালায়, ও যদি হাটে বাজারে যায় ওরে কেউ রিক্সাওয়ালা করে ডাক দেয়? যদি কেউ রিক্সাওয়ালা করে ওরে ডাকে, তাহলে তার দাঁত থাকবে ঘুষিতি, আমি রিক্সাওয়ালা। আসলে 100 রিক্সাওয়ালা কিন্তু উনি, তারে কেউ রিক্সাওয়ালা কয় না। রিক্সাওয়ালা কয় কারে? ওর কাছ থেকে যে 1 কান ভাড়া হয়ে নিয়ে রাস্তাতে ঘুরিয়ে বেড়ায়, তারে কয় রিক্সাওয়ালা দাঁড়াও, ঠিক না? মূল রিক্সার মালিক যে, সে রিক্সাওয়ালা না। যে রিক্সা হাতে করে চালায় বেড়ায় ভাড়া নিয়ে, সেই লোক তারে যদি রিক্সাওয়ালা বলা যায়, তাহলে আমরা যারা কোরআন শরীফ দেখে দেখে কোনো মতে পড়তে পারি, কোরআনটা হাতে করে নিয়ে মহব্বত করি, তাহলে আমিও কোরআনওয়ালা হতে পারি কি পারি না? নবী পাক বলেন ইকালুল সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়তে রহো চড়তে রহো। যত আয়াত পড়বা, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ আয়াতটা যেখানে যে শেষ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমার বিল্ডিং এর তালা হবে 6666। কোরআনে তোমার ওই পর্যন্ত পৌঁছাই দিয়ে তারপরে জিজ্ঞেস করবে ভাই জানেন কি আমি যাব? আপনার তো এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমার এই সবচেয়ে উঁচু তালা, এত বড় বিল্ডিং আর বেস্তের মধ্যে কের নাই, কন্যা সুবহানাল্লাহ। আমার তো কাজ শেষ, আপনারা এই যে উপরতলায় পৌঁছে দিছে, যাবো, তাই আপনি বলবেন সেই সময়, তাই তুই চলে গেলি শেষে আমি নামবানি কেমবা, এসে বিল্ডিংই তো সিঁড়ি মিড়ি নাই, আর তাই থাকতেছি। এবার নামাই নিয়ে আসছে, আবার উঠবে, কয় যে কয় তলায় উঠবেন? 500 নম্বর তলায় উঠবো। পরের আপনি 500 নম্বর আয়াত, যে আয়াত পড়বেন সেই আয়াতের তলায় আপনি ঢুকে যাবেন। যত নম্বর আয়াত পড়বেন ওই আয়াতে আপনারা সেই তলায় পৌঁছাই দেবে। একটু কন্যা সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী পাককে আল্লাহ পাক বলেন তুমি তোমার উম্মতের সামনে এই কিতাব তিলাওয়াত করে শোনাও। অবিতাকরাতুলাতি লাম ইয়ামুল, জীবন ভরে পড়লেও কোনো দিন কোরআন শরীফে বিরক্তি আসে না। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর শিক্ষক, উনি কোরআন শরীফ পড়া শিখছে প্রফেসর হওয়ার পরে। বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে আমি সেদিন এই গল্পটা শুনে আপনাদেরকে শোনাচ্ছি। উনি বলতেছেন আমি আমার ওই প্রফেসর স্যারকে বললাম, দেখি উনি নামাজে গেলে যদি একটু টাইম থাকে ধরেই কোরআন পড়ে, আবার সুন্নত সব শেষ হয়ে যাওয়ার পরে সবাই চলে আসে আবার কোরআন পড়ে, বেশি বেশি কোরআন পড়ে। আমি বললাম স্যার এত কোরআন শরীফ পড়েন আপনার বিরক্ত লাগে না? উনি কয় হুজুর যতই কোরআন পড়ি ততই মজা লাগে। আমি আগে কোরআন পড়তে পারতাম না, কোরআন শরীফ শিকার পরে আমি এই কয় বছরের ভিতরে 30 খতম কোরআন শরীফ পড়েছি। জিজ্ঞেস করলাম স্যার এতবার পড়ার পরে এখন কি মনে চায় যে আর পড়বো না? উনি বলেন হুজুর আমার জীবনে কোনো বই আমি সর্বোচ্চ 2 বারের বেশি 3 বার পড়ি না। আল্লাহ তাআলা যে মেধা দিয়েছে একবার এই বইয়ের মজমুন আমি সংগ্রহ করতে পারি, সর্বোচ্চ কঠিন হলে 2 বার পড়ি। আমি জীবনে কোনোদিন কোনো বই 3 বার পড়ি নাই। আল্লাহর কোরআন 30 বার পড়েছি। আপনার কি কখনো পড়তে পড়তে বিরক্ত লাগে? ভাই হুজুর 1 খতম শেষ হয়ে যাওয়ার
দেওয়ার পরে এমন একটা মজা আসে, ওই কোরআনের নাচ পর্যন্ত শেষ করে দিয়ে আমি থামতে পারি না, ফিরে আবার গোড়ার থেকে সূরা ফাতিহা বাকারার কিছু অংশ পড়া কোরআনের আর একটা খতম চালু করে দিয়ে তারপরে আমি থামি। আমার কোনোদিন বিরক্ত লাগে না। এ দুস্থ যুবক, মমতাজের গান শুনছিস, কতদিন ভালো লাগছে, বুকটা ফাটে যায়। প্রথম প্রথম যখন গাইতো মমতাজ, অনেক হুজুররাও সরাসরি কান লাগায় না শুনলে আর তো আর কানটা ওই দিক রাখতো, ভালোই শোনা যায়। মমতাজ, মনির খান, আলমগীরের গান ব্যান্ড শো কত শুনছো, কত মজা লাগছে। ছোটবেলা বহুত গান গাইতাম আর শুনতাম, ছোট থাকতি, স্কুলে থাকতি। ছোটবেলায় অনেক গান ছিল। সাদের লাউ বানাইছে মরে ডুগডুগি, মনে আছে না মুরব্বীরা? সাদের লাউ বানাইছে মরে তরকারি, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা ভাঙ্গে। এ গান গাইতো না? প্রেমের সুধা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। ফেরেশতারা কয় তোর রূপে কত আগুন জ্বলে, আয় জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দেখি তোর আগুন বেশি না জাহান্নামের আগুন বেশি। আরে মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, ভান্ডারিয়ার গান, রুনা লায়লার গান, সাবিনা ইয়াসমিনের গান, কণ্ঠশিল্পীদের গান একাধিক 2 থেকে 3 বছর নয় ভালো লাগলো, এরপরে ওই গান শুনতে আর ভালো লাগে না। আবার ওই গান গাইলে মনে হয় গালে তুলে লাথি দিয়ে সিট করে বেলাই দেই। কতক্ষণ ঠিক ঠিক না? ইমাম সাহেব জীবন ভরে মসজিদে সূরা ফাতিহা পড়ে, এখন কি শুনতে ভালো লাগে না মন্দ লাগে? এখনো শুনতে ভালো লাগে কি লাগে না? কোন মসজিদে কি উঠছে বক্তব্য, হুজুর আর সূরা ফাতিহা কতকাল পড়বেন, এখন ওই বাদ্য অন্য সূরা পড়েন, কেউ বলবে না। আর ইমামের কণ্ঠ যদি ভালো হয় খালি বারবার শুনতে মনে চায়। কতক্ষণ তারাবির নামাজে খুব বেশি শোনা যায় তো হাফেজ সাহেবের কণ্ঠ যদি ভালো হয়, 2-1টা আয়াতের ভিতরে কণ্ঠের একটা ভাঁজ আছে, একটা মজা বেশি লাগে। মুসল্লিরা অপেক্ষা করে ওই আয়াতটা কখন আসবে, আর ওই ভাঁজের সুরটা আমি তখন সেখান থেকে নিয়ে মজা নেব। কতক্ষণ ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন একটা টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়। 20 টিকাতে 20 বার টানে, 20 বারই মজা লাগে। আল্লাহ কাই উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওরে যুবক, দুনিয়ার সবকিছু ছেড়ে দে, আয় একটু আল্লাহর কোরআন পড়া শেখ। কোরআন যদি পড়া শেখো, তুমি সকালবেলা 2 পৃষ্ঠা কোরআন পড়া, এরপরে তোমার ইংরেজি বাংলা নিয়ে বসবা, দেখবা ইনশাআল্লাহ বরকত পাইবা। দোকানটা খুলে দে, দোকানের দরজায় বইসা সূরা ইয়াসিন উতলু তিলাওয়াত করো, ইনশাআল্লাহ কোনো পিসাবের পরোয়ানা লাগবে না, কোনো বাবার দরবারে, খাজার দরবারে যে মুরিদ হয়ে ধনী হওয়া লাগবে না। সূরা ইয়াসিন দিনের বেলা তিলাওয়াত করো, রাতের বেলা ওয়াকিয়া তিলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোকানের ভিতরে ব্যবসা বাণিজ্যে বরকত দান করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, জলিলুল কদর ফকিহ, জলিলুল কদর মুফাসসির, জলিলুল কদর মুহাদ্দিস। সাহাবায়ে কিরামদের ভিতরে কেউ কেউ মুফতি ছিলেন, কেউ কেউ মুহাদ্দিস ছিলেন, কেউ কেউ মুফাসসির ছিলেন। এরকম বড় বড় সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। ওনার ইন্তেকাল হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত কালে। হ্যাঁ, মজার কথা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সন্তান নাই, খালি কয়টা মাইয়া। এত বড় একজন আলেম ফকিহ অসুস্থ, এই অসুস্থতা উনি ইন্তেকাল করেছেন। এটাকে আরবিতে বলে মরজে মউত, মৃত্যু রোগ। উনি অসুস্থ, কখনো হুশ, কখনো বেহুশ, কখনো সুস্থ, কখনো অসুস্থ, এভাবে কাটতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি গেছে রোগী দেখতে, যাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর আপনি কি চান, একটু আমার কাছে বলবেন আপনি কি চান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যখন প্রস্তাব রাখছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা মনে করছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার কাছে ওনার মেয়েদের জন্য কিছু চাবে, আমি যেহেতু বাদশা, আরো আমি ধনী মানুষ আগের থেকে, আমার কাছে কিছু। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাই আর আল্লাহর রহমত চাই। আহা, যে যেমন মানুষ সে তেমন চাই। আর আমাদের এলাকার বুড়োরা মূর্তি পড়ছে, সেই সময় কাকা 2000 টাকা আনছি, 2000 টাকা আনছি, দে তাই বালি শীতকালে তুই দি। আমি আল্লাহর রহমত চাই আর গুনাহ মাফ চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হুজুর তালি আমি কি ডাক্তার নিয়ে আসবো? কয় যে ডাক্তারে আমার রোগী বানাইছে, তুমি আর কারে আনবা? ডাক্তারে আমাকে
রুগী বানাইছে, রোগ দেছে। সর্বোপরি ডাক্তার কে? সেই আল্লাহ আমারে রোগ দেছে। তুমি আর কোন ডাক্তার এনে আমার চিকিৎসা করবা? আহা, কি ফাইন কথা। থামিয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো বলতেছে, হুজুর আমি কি আপনারে কিছু মাল টাকা পয়সা দেবো হুজুর? তুমি বলেন না না না, ওগুলো আমার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। কয় যে হুজুর আপনার মেয়েকে দিয়ে যায় নেন, ছেলে না আপনার মেয়েদের দিয়ে যায় নেন, আমি কিছু দেই। উনি বললেন যে আস্তাগফিরুল্লাহ, তুমি আমার মেয়েকে কি দিবা? আমি আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি, আর নবী পাকের কাছ থেকে শুনিয়া আমার মেয়েরা সেই শিক্ষার পর আমল করে, আমার মেয়েদের অভাব হবে না। নবী পাক বলেছেন, যেই ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে অভাব দেয় না। আমার মেয়েদেরকে শিখাই দিয়েছি, তারা এটার পর আমল করে, দিনে ইয়াসিন আর রাত্রে ওয়াকিয়া পড়ে, আমার মেয়েদের অভাব হবে না। উসমান, তোমার রাষ্ট্রীয় সম্পদ, তোমার ব্যক্তিগত সম্পদ থেকে আমারও দরকার নাই, আমার মেয়েদেরও দরকার নাই, ওদের যা কিছু দরকার কে দেবে? আল্লাহ। ও যুবক, তুমি ব্যবসা করো, দোকানটা খুলেই তুমি সকালবেলা ঝাড়ু দিয়ে সুন্দর করে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো, উতলু তিলাওয়াত করো, দিনের দিন ভর তুমি বরকত পাবা। দিনের যে কোনো সময়, এনি টাইম, এভরিডে। ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার দোকানে ফকির আসবে, তোমার দোকানে ফকির আসবে। ফকির আইসে চাইলে তাদের কাছে কখনো তুমি মাফ চাবা না। অল্প দাও দিয়ে দাও, অল্প দাও দিয়ে দাও, তবে এক প্রকারে ফকিরে দেবেন না। এদিক তাকান, এক প্রকারে ফকিরে দেবেন না। তাগলা তাগলা কুদমা কুদমা বিটিরা, মহিলা কাম কাজ করে খাতি পারে, এই বিটিরা কোনো বাড়ি কাজ করবে না, বাড়িও থাকবে না, বাড়ি বাড়ি যাইয়া একবারে সুস্থ সবল ভিক্ষা করে। তা এখন ভিক্ষা বলে না, এখনকার সাহায্য দেন, বাসা পাল্টাই দিয়েছে। ভিক্ষা মানে এক মুঠ চাউল, সাহায্য মানে কমপক্ষে 50 টাকা। আমার বাড়ি গেছে, ওই পাড়াইতে ঘুরতেছে, কে যেন কয়ে দিচ্ছে না কি আল্লাহ যেন কি বিরাই যায়। এই মহিলা যে বলতেছে, আপা সবাই বলছে আমার আপনাকে বাড়ি আসতি, তাই আসছি। আমার ওয়াইফরে বলতেছে 2000 টাকা লাগবে, দেন, আমার পায়ে ব্যথা, আমি আটতে পারতেছি না, আর কোনো জায়গায় যেতে পারবো না, আপনি 2000 টাকা দেন। ওই কোন জায়গায় দুলমিয়া, ওনার 2000 টাকা দেবে। এই 2000 টাকা তারা কিনা দেবে। এরপরে অনেক কয়ে মিলে 500 টাকায় রাজি করছে। ঘরে গেছে, টাকা আনতে দেরি হয়ে যাচ্ছে, মহিলা বাইরেতে সিগন্যাল দিচ্ছে, তাড়াতাড়ি দেন আপা, দেরি করলে লেট হয়ে যাবে। নাই, দেরি করলে লেট হয়ে যাবে, ইংরেজিতে বিক্রি হতেছে, দেরি করলে লেট হয়ে যাবে। আমি বাড়ি এবার বলে দিছি, আমি বললাম ওই বিটিকে অসুস্থ, বলে না সুস্থ। আমি বললাম যে ওই বিটিরে ফিরেবার যদি আসে বলবা যে আমাদের বাড়ি কাজের সহযোগিতা করো, মাসে তোমার 7000 টাকা বেতন দেবো, 3 বেলা ভাত খাবা, বছরে 3-4 জোড়া কাপড় দেবো, আর ওষুধ পানি যা লাগে সব দেবো। তুমি বাইরে ঘোরাফেরার দরকার নেই, আমাকে বাড়ি কাজ করো, দেখবা যে আর ইনশাল্লাহ কোনো দিন আসবে না। কতক্ষণ আর কোনো দিন আসবে না। এইটা একটা ব্যবসা বানাই নিছে। আর এক দল আছে মসজিদে, মহিলারা বোরকা পরে গাড়িতে উঠে যে কয় আমার ছেলে মাদ্রাসায় পড়ে, একখান কোরআন শরীফ কিনবো। আজ 10টা বছর পর্যন্ত কালেকশন করতেছে, তার কোরআন শরীফটা হাই হয় না। একে দেবেন না, একে দেবেন না। সুস্থ মানুষ ভিক্ষা করবে কেন? তবে যদি অরিজিনালি ফকির আসে, অন্ধ আসে, খোলা আসে, প্রতিবন্ধী আসে, আসল অভাবী মানুষ দেখলে বোঝা যায়। তারা যদি দোকানে আসে, কখনো দোকানদাররা তোমরা মাফ চাবা না। বহুত দোকানদারের স্বভাব, সকালে কেনা বেচা হয় নাই, এর মধ্যে যদি ফকির এসে ভিক্ষা চায়, কেনা বেচা হয় নাই, এই সময় কেবলমাত্র দোকান খুলছে, ফকিরের কাছে কয় বাবা মাফ চাই, এখনো বনি করি নেই। বনি মানে শুরু, ঠিক আছে নাকি? এখনো বনি করে 60 করি নেই। কি কয়? ও মাদ্রাসা থেকে লিও কয় যে হুজুর এখনো বনি করি নাই, আল্লাহর রাস্তায় মাফ করেন। হইর কয় দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বনি করতে পারিস না, কোরআন ভরে দোয়া দিয়ে দিলাম। আমিও তো তোর কাছে আইছিলাম বনি করতে, তা আমি যদি বনি করতে না পারলাম, তা তুই না করলে আমার কি? একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনাদা গাহনাবাসী। আল্লাহ পাক বিভিন্ন সময় দোয়া কবুল করার খাতা নিয়ে বসে। ওই ফকির যখন কইছে তুই যদি দিনের মধ্যে বনি করতে না পারিস, ওই সময় আল্লাহ তাআলা ফকিরের দোয়া কবুল করে ফেলাইছে। দিন বইরে কাস্টমার আসে, মাল দেখে এই দোকানে, কেনে ফাঁসের দোকানেতে, উনি খালি শাটার খোলে আর বন্ধ করে, আর চা খায়, লাস্টে সন্ধ্যেকালে খালি ব্যাগ নিয়ে বাড়ি যায়। এরপরে গেছে বাবার দরবার, বাবা সর্বনাশ করছে, কিনা বেচা নাই, তাড়াতাড়ি পরোয়ানা নিয়ে দেন, আপনার কাছে বায়াত হয়েছি, সিজন মতো একটা গরু নিয়ে আসবানি। বাবারে কয়ে দিচ্ছে, গরুর কাছে গরু যায়, মানুষে মানুষ চেনে, বাসুরে চেনে গাই, মুরগিতি খাপড়া চেনে, কুত্তই চেনে ছাই।
আসুক, বিকেলে আসুক আর সকালে আসুক, বনি করো আর না করো, আমার মা বোনরা ঘর ঝাড়ু দাও আর না দাও, অরিজিনাল ফকির যারা কেউ ফিরেইবা না। বহুত সময় আসে ফেরেশতারা ফকিরের রূপ ধারণ করে আসে। বাংলা বেহেশতি জোহরের শুরুতে আপনারা গল্প পড়বেন, বাংলায়ও লিখেছে, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি উর্দুতে লিখেছে। ইমামে বুখারী হাদিস হিসেবে 4টে হাদিস নিয়ে আসছে বুখারী শরীফের ভিতরে। আল্লাহু আকবার। বনি ইসরাইলের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক 3টে লোককে পরীক্ষা করার জন্য জিবরাইল আর মিকাইলকে পাঠাইছে। প্রথম একটা লোকের কাছে আসে, ওই লোকটাও অন্ধ লোকের কাছে এসে সালাম দিয়েছে। অন্ধ লোকটা চরম গরিব। ফকির জিবরাইল আর মিকাইল এসে সালাম দিয়ে বলে, ভাই আপনি কেমন আছেন? ওই অন্ধ লোক বলতেছে, দেখেন না কেমন আছি, আল্লাহ হাত পা সব ভালো রাখছে, চক্ষু দুটো দেয় নাই, দুনিয়ার নিজের সন্তানদেরকেও দেখতে পারি না, স্ত্রীটা কালো না ধলা তাও দেখতে পারলাম না, আব্বা মা মরে গেল, নিজের প্রাণ প্রিয় মা বাপরেও চোখ দিয়ে দেখতে পারি নাই, আমার কোনো কিছু লাগবে না, আমার যদি চক্ষু দুটো ভালো হয়ে যাইতো তাহলে আমার দুনিয়ার সব হয়ে যাইতো। জিবরাইল সঙ্গে সঙ্গে চোখের উপরে হাত মালিশ করে দিয়েছে, অনায়াসে চোখ দুটো খুলে গেছে। বুখারী শরীফের হাদিস, নো ডাউট। দুশ্চিন্তা করবেন না, মিথ্যে মনে করবেন না, গল্প না। চোখ খোলার পরে বলতেছে, তুমি দুনিয়ার সম্পদ কি পছন্দ করো? তো লোকটা কয়, চোখ যখন খুলছেই শুনছি যে উট বড় ভালো সম্পদ, উট বড় বরকতি সম্পদ, বরকতি পশু, আমি একটা উট, গাভীন উট পছন্দ করি। জিবরাইল বাড়িতে ঘুরলি দিয়ে আইসা একটা গর্ভবতী উট ওনাকে দিয়ে চলে গেছে, আর বরকতের দোয়া করছে। দমাদম প্রোডাকশন শুরু হয়ে গেল। দেখতে দেখতে 5-7 বছরের ভিতরে ওর উঠে ডাঙ্গাকে ডাঙ্গা, মাঠকে মাঠ ভরে গেছে, চলে গেছে। ওখান থেকে আর একটা লোকের কাছে, ওই লোকটার মাথা ভরা টাক, সারা গা ভালো আছে, বডিটা বড় সুন্দর, কিন্তু মাথা একেবারে বুদ্ধিজীবী বেলজিয়াম টাক, পিতেলে বদনানো তো জিলিক দেয়, খরায় রোদির মধ্যে গেলে রোদ খায়, লজ্জাতে মানুষের সামনে জাতি পারে না, ওরে সবাই টাকু করে কয়, ভাই তোমার কি ভালো লাগে? কয়, আমার আল্লাহ তাআলা সুন্দর সুঠাম একটা বডি দান করেছে, আমার মাথায় যদি কালো চুল হইতো দেখতে আরো কত সুন্দর হতো, মানুষ আমার ঠাট্টা করে, আমার মাথায় চুল হইলে বড় খুশি হতাম। জিবরাইলের নাম হলো রূহুল আমিন, রূহ মানে জীবন, রূহ মানে জান। জিবরাইল আলাইহিস সালাম মাটির উপর দিয়ে হেঁটে গেলে, মরুভূমির উপর দিয়ে হেঁটে গেলে পা উঠানোর সঙ্গে সঙ্গে ওই জায়গায় তাও তরুতাজা কাঁচা ঘাস গজায়া যাইতো। ওনার ভিতরে আল্লাহ পাক এই মুজিজা দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম টাক মাথায় হাত মালিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো ঘন চুলে মাথাটা ভরে গেছে। খুশিতে বাক বাক। তুমি কি সম্পদ পছন্দ করো? আমি গরু পছন্দ করি, একটা গর্ভবতী গাভী দিয়া বরকতের দোয়া করে চলে গেছে। শুরু হয়ে গেল, দুনিয়ার সব গাভীতে একবারে একটা বাচ্চা হয়, ওই লোকটার গাভীতে 2-2 করে বাচ্চা হয়। দমাদম করে বরকত বাড়তেই থাকলো। মাঠকে মাঠ গরুতে ভরে গেছে, চলে গেছে আর একটা লোকের কাছে। আল্লাহু আকবার। প্রথম লোক, ভুল বলছি, প্রথম যে লোকটা, সে লোকটা কুষ্ঠবেদীওয়ালা, তার গা ভালো করে দিয়েছে। দ্বিতীয় জন টাক, 3 নম্বর জন হলো অন্ধ, তার আমি ভুল করে আগে বলে ফেলাইছি। তৃতীয় লোক অন্ধ লোকের কাছে যে বললে, তার চোখ ভালো করে দে, তুমি কি পছন্দ করো? আমি ছাগল পছন্দ করি। একটা বকরি ছাগল গর্ভবতী, তাকে দিয়ে দোয়া করে দিয়েছে, চলে গেছে। এরও সব কিছুতে বরকত। কিছুদিন পরে আল্লাহ পাক 3 জনকে পরীক্ষা নেওয়ার জন্য ওই জিবরাইল আর মিকাইলকে পাঠাইছে। একটু কোন আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল আইসা প্রথম কুষ্ঠবেদী আল্লাহর কাছে বলছে, ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওই লোকটা সালামের উত্তর দিয়েছে, তাড়াহুড়া করে দম করে একটা সালামের উত্তর দিয়ে কয়, তাড়াতাড়ি কোন কিরা কোন জায়গায় পেয়েছেন? আমি ব্যস্ত মানুষ। কয়, ভাই যত ব্যস্তই থাকেন না কেন, আমরা 2 জন মুসাফির মানুষ, বাড়ি যাওয়ার মতো আমাদের যানবাহন নাই, পয়সা করি নাই, আল্লাহ আপনারে কম দেয় নাই, আল্লাহ আপনারে বহুত উঠ দিয়েছে, আমাদের 2 জনকে কি একটা উঠ দিয়ে আছে, আমরা উটের পিঠে করে বাড়ি যাইতাম। কয় যে সম্পত্তি দেখলি চোখটাটাই, তাই না? একটা উটির কয় টাকা দাম জানো? হিসাব করছো? পাইছো কোনো দিন এরকম ভিক্ষেতে উঠ দেয় বেটারা? পয়সা করে কিছু চা দিয়ে আছে, আস্তে একটা উঠ, অন্য কিছু থাকলে বলো। জিবরিল আলাইহিস সালাম তো মানুষের রূপ ধারণ করে গেছে। ভাই ও ভাবে কইেন না, আপনি আগে আপনার আগের কথা মনে আছে? আপনি কিরম ছিলেন কান্দি? কয় যে আমার 14 পুরুষ ধরে নায়কের মতো এরকম তেল তেলে চামড়া, আর আমার এই সম্পদ একেবারে কর্ণান ফা কর্ণিন, আগের থেকে যুগ যুগ ধরে আমার এই সম্পদ চলে আসতেছে, আমরা পূর্বপুরুষ ধরে জমিদার ছিলাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেমন ছিলে সেরকমই যেন হয়ে যাও। কইয়ে চলে আসছে, গা দিয়ে হাইন্দে ফুসকা উঠছে, ওহাইন্দে ফুসকা উঠছে। 1-2 দিনের ভিতরে সারা গা আবার সেই পয়সা কুষ্ঠবেদীতে ভরপুর।
মাঠে যে দেখে এদিকে উঠ 1-150 দাস্ত বমি হইয়া ছেড়ই পেড়ে গিয়ে পড়িয়ে রয়েছে, ওদিকে 2-3 চরে আনতে রাখছ হয়েছে, ওদিকে কয়টা হাত পা ভেঙ্গে চুরে পড়ে রয়েছে, ওদিকে কতগুলো অন্ধ হয়ে গেছে, টপা টপ করে পড়তে পড়তে মরতে মরতে সব সাপ, একটা উটো ওর নাই, আর ওর বডি সেই আগের মতোই হয়ে গেছে। দোয়া বদদোয়া জিব্রাইলের, কবুল করনেওয়ালা কে? এবার গেছে টাকলার কাছে, তার কাছে যে ওইভাবে বললে সেও বলতেছে যে এগুলো বাদ দাও, পয়সা করি কিছু চাইলে নাও, দরকার হলে নাও, আস্ত গরু একটা দিয়ে আসো। ওরা গরুই চাচ্ছে, সে জায়গায় এরকম কথা। এবারও জিব্রাইল বদদোয়া করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে মাথার চুলগুলো কেন মুহূর্তের মধ্যে পড়িয়ে সাপ হয়ে গেল, সেই টাকা বারবার হয়ে গেছে, গরু মূর্তি মূর্তি সব সাপ চলে গেছে অন্ধ লোকের কাছে, যে বলছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আর অর্থনৈতিক কেমন রাখছে? কয় যে কি যে দিয়া দেশে আল্লাহ, আমি তো হিসেবই রাখতে পারি না। তা আমরা তো দুজন মুসাফির অভাবে আছে, আমাদেরকে একটু সাহায্য করা যায়? কয় যে কি লাগবে? এই পাশের মাঠে যত ছাগল এই সব কটা নিয়ে যান আপনারা, একটু কন্যা সুবহানাল্লাহ, এই মাঠে সব নিয়ে যান, তারপরও আমার যা থাকবে আমি ছাগলের জ্বালায় নামাজই ভর্তি পারি না, মহাবিপদে আছি, নিয়ে যান এগুলো সব। তখন জিব্রাইল বলতেছে আমরা নিতে আসি নাই, 3 জনরে আমরা পরীক্ষা করতে এসেছিলাম, অমুকরে এইভাবে করছি, তমুকরে, সে 2 জনের সব শেষ, আপনি পরীক্ষায় পাস, গোল্ডেন A+। আল্লাহ পাক আপনাকে শরীরে সুস্থ রাখুক, চক্ষুও ভালো রাখুক, সম্পদ স্থায়ী করে দিক, আল্লাহ পাক আপনারে বরকত দিক। ও আম্মা সাইলা ফালা তানহার, বহুত সময় ফেরেশতা আসে তোমার সামনে, ফকির সাইজে আসবে, তুমি যদি তারে ধিক্কার ধমক দিয়া, মাদ্রাসার তালবে ইলম সাইজে আসবে, মাদ্রাসার হুজুর সাইজে আসবে, তুমি যদি তাদের ধিক্কার ধমক দিয়ে তাড়িয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার বদদয় তোমাকে আবার জায়গায় নিয়ে যেতে পারে। এই জন্য কখনো ফকির ফিরাইবা না। সূরা কোরআনে কারীম তেলাওয়াত করা শেখো, ফজরের নামাজের পরে যাই নামাজে বইসা, অথবা তোমার দোকানে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বাবার গান নাচাইও না, বাবার গান গাওয়াইও না, ঢোল তবলা বাজাইও না, নায়ক নায়িকারে নাচাইও না, কোনো নেতা নেত্রীর ছবি ঘরের মধ্যে রাখবা না, কোনো পীর বাবার ছবি ঘরের মধ্যে রাখবা না, আল্লাহর রহমত আর বরকত থাকবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন আও কালব, যে ঘরের ভিতরে আমাদিক, যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে, আর যেই বাড়ির ভিতরে ফালতু কুকুর থাকে, ওই 2টা জায়গা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। পীরের ছবি হোক, আর যত বড় খাজা বাবার ছবি হোক, আর তোমার বাবার ছবি হোক, নেতার ছবি হোক, মাথার উপরে ঝুলাই রাখবা, রহমতের ফেরেশতা ঢুকবে না। আর কুকুর, আমাদের দেশে যে মানে বাড়ি পাহারা দেয়া যে কুত্তো, এ কুত্তর এক কোয়ালিটি, আর ওই যে আমেরিকান খ্রিস্টানকে দেখছেন না, কুত্তো ছেলে মেয়েরে হাত ধরে আটায় নাই, কুত্তো ডারে কোলেরই নাই। সুবহানাল্লাহ। ছেলে মেয়েরে আলাদা চামচ দিয়ে খাওয়ায়, আর কুত্তরে উনার প্লেটে বসে এক পাশে কুত্তো খায় আর এক পাশে উনি খায়। এই সমস্ত কুত্তো কাছে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। একজন সবসময় কুত্তো এটা সাথে নিয়ে ঘোরে, এই তুই সবসময় কুত্তোর সাথে রাইস কা? মরার ভয়তে। মরার ভয়তে মানে কয় যে হুজুর কইছে, নাসির হুজুর কইছে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না। আজরাইল তো ফেরেশতা, কুত্তোর সাথে থাকলে আসবে না, মানে মারতে পারবে না, মরার ভয়তে কুত্তো। কত বড় দাতাল চিনতে পারে তো। কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো, 2 বছর আগে মরে গেছে, তা আগের কুত্তো মারলো, তারে মারলো কে? ডাকা আজরাইল। কয় সেটাও তো তোর সাথে থেকে মারছে, তাই কুত্তো মারতে যে আজরাইল আসবে, সেই আজরাইল তোরেও মারি দিয়ে যাবে। তোর কুত্তোই আজরাইল ঠেকাতে পারবে? অনর্থক ফালতু কুত্তা পাইলে বেলে। আরে কুত্তরই যত্ন কি? আমি জানি একটা খবর, আরো 20 বছর 25 বছর 30 বছর আগের খবর আমি জানি। আমাদের খুলনার এক বড় ব্যবসায়ী, খুলনা এক মাদ্রাসার পাশের হুজুররা ছাত্রদেরকে লজিং দেয়, ওই বাড়ি নেছে লজিং দিতে। লোকটা নামাজি দিনদার, মাদ্রাসায় দানও করে, এই মনে করে ওই বাড়ি একটা লজিং দিতে নেছে। কয় যে হুজুর লজিং তো আগে ছিল, বর্তমানে পারতেছি না। কেন? কয় যে একটা কুকুর কিনে নিয়ে এসে 19 লাখ টাকা দিয়ে, প্রত্যেক মাসে ওর পিছনে 1.5 লাখ টাকা খরচ। প্রত্যেক মাসে কুত্তর পিছনে 1.5 লাখ টাকা খরচ। আল্লাহ রসুলের একটা মেহমানকে সাইডে বাদ দিতে পারবে না। চিন্তা করতে পারেন? এই কুত্তো যে বাড়ি আছে
সেই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। ওর জান তো নেবেই নেবে, কে নেবে? আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা। মরণের সময় তার কলেমা নসিব হবে না। কথা বলেন, সাবধান, সতর্ক। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কাল। তোমার পেশাবের ছবিও যদি থাকে রহমতের ফেরেশতা আসবে না। তুমি দোকানটারে পরিষ্কার রাখো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি কিতাব তেলাওয়াত করো। কোন কিতাব? যে কিতাব তোমার কাছে নাজিল করা হয়েছে। লা রাইবা ফি, ওর মধ্যে সন্দেহ নাই। ওর মধ্যে যতই পড়বা ততই মজা পাবা, হরফে হরফে নেকি পাবা। তরজমা বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি। তবে তরজমা বুঝলে মজা বেশি লাগে। কতক্ষণ? তরজমা বুঝলে মজা বেশি লাগে। আলহামদুলিল্লাহ পড়েন। আরে আর কোনোটার তরজমা পারেন আর না পারেন, আলহামদুলিল্লাহটার যদি তরজমা জানা থাকে, প্রত্যেক আয়াত পড়ার সময় আপনার তরজমার দিক ব্রেন চলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সারা জগতের প্রতিপালক। এই না তরজমা? আল্লাহ যদি সবাইরে পালে, ও যুবক তোমারও পালবে কিনা? তোমার যা দরকার, যে যেমন ব্যক্তি তার তেমন দরকার। যুবকের দরকার যা তাই দেবে, বুড়োর দরকার যা তাই দেবে। আল্লাহ তাআলা এরকম ক্লাসিফিকেশন করে, পার্থক্য করে নিয়ামত বানায় রাখছে। যারা যেমন তাদের জন্য সেই রকম নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। কথা কন না? বোঝেন না? আর একটু ভালো করে বুঝাই দেই। বড় লোকরা শৈল মাছ কিনে খাতে পারে। এই দেড়াইতে লম্বা লম্বা শৈল 1200 টাকা কেজি বড় লোকরা কিনে খায়। ছোট গরিব মানুষ যারা শৈল মাছ কিনে খাতে পারে না, তারা শৈল মাছের স্বাদ পাবে কে রে? আল্লাহ কয় তোকে জন্য টাই মাছ বানাইছি, তোরা ওই কিনে খাইস, তো পয়সা কম লাগবে। বড় লোকরা বড় বল মাছ 6000 টাকাতে কিনে নিয়ে গেছে। গরিব মানুষ দিয়ে লম্বা হাইচার, আল্লাহ এই বল মাছে কাটা নাই, কি মজা, এ খাবো কি রে? আল্লাহ কয় তোকে জন্য পাবদা মাছ বানাইছি, ছোট ছোট, ওই বংশেরই ছোট ছোট, ওরা কিনে খাইস, অল্প দামে আছে। এই বড় লোকরা আইড় মাছ কিনে খায়, গরিব মানুষের জন্য ট্যাংরা মাছ বানাইছে, একই বংশের। কথা কন না কেন? একই চাউল 500 টাকা দামের কেজি, খাওয়ারও মানুষ আছে। আবার চাউল 30 টাকা দামের কেজি, তা খাওয়ারও মানুষ আছে। প্রত্যেককে আল্লাহ তাআলা পেটও সেরম বানায় দিয়েছে। বড় লোক 500 টাকা দামের চাউল খা, বড় লোকরা যদি 30 টাকা দামের চাউলের ভাত খায়, তাহলে ও দাস্ত বমি এগিয়ে পেতে নষ্ট হয়ে মরে যাবে, ওর পেট ঠিক থাকবে না। আবার গরিব মানুষ যারা 30 টাকা দামের চাউল খায়, তারে 500 টাকা দামের চাউল খায়, চাউলের ভাত রান্না করে দিলে খেয়ে ও কাজ করতে পারবে না, কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলি শেষ। ওর তো দুপুর পর্যন্ত লাস্টিং করতে হবে। কতক্ষণ না কেন? এই সব কিছু মিলে যারে যা দরকার সব কিছু দিয়ে পালনেওয়ালা কে? এর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে বলছেন না তরজমা? এখন আয়াতটা বললেই তরজমা যাবে। এরপরে বলবেন কি? আর রহমানির রহিম, দয়াবান মেহেরবান আমার আল্লাহ, নাকি আর কেউ? দয়াবান মেহেরবান কে? আপনি যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ছেড়ে দেন, তখন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, ও চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ দয়াবান মেহেরবান তুমি আল্লাহ, তখনই আল্লাহ পাক বলবেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, এবার বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? নাকি বাংলাদেশের প্রেসিডেন্ট? কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের বিচারপতি কি আমাদের হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাজনৈতিক নেতারা? আরে মুসলমান জবাব দাও, কিয়ামতের দিনের বিচারপতি কে? আমি সেই কথা নামাজের মধ্যে বলছি, মালিক ইয়াউমিদ্দিন। যখন মালিক ইয়াউমিদ্দিন বলে ছেড়ে দেই, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস, তুই জানলি কি কইরা? আল্লাহ নাসির হুজুর আমাকে মনসুরাবাদ মাদ্রাসায় বলে দিয়ে গেছে, সেই থেকে আমি জানছি মালিক ইয়াউমিদ্দিনের মানে বিচার দিনের মালিক তুমি আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে সমর্থন দিয়ে জবাব দেয় সাদাকা আব্দি। এবার বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি। একটু জোরে বলবেন ইবাদত কার? নামাজ পড়েন কার জন্য? রোজা কার জন্য? দাড়ি রাখছেন কার জন্য? দান খয়রাত কার জন্য? জিকির ফিকির আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য। কতক্ষণ? নাকি মানুষের জন্য? হ্যাঁ, মানুষের জন্য হাজিও আছে বহুত। এই সামনে তো সিজন ধরা পড়ে রয়েছে, যে কয়দিন গেছে এর মধ্যে প্যাসে নাই। বছরে 5-7টা মাহফিল এরকম প্যাসে, হাজি সাহেবের নাম আছে পোস্টারে, হাজি সাহেবের নাম আছে পোস্টারে, হাজি সাহেব স্টেজে নাই। আমি কই হাজি সাহেব উনি আসে নাই, রাগ করছে কেন? খালি উনার নামটা শুধু নাম রাখছে আব্দুল মালেক, শুরুতে আল হাজ লেখে নাই, এই দুঃখী স্টেজে আসেনি। হাজি সাহেব পরে বলছে যে তোমাকে টাকা লাগলে আমি টাকা দিতাম, আলহাজ শব্দটা লিখতে কয় টাকা বেশি লাগতো?
আমি 6-8 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, তোমরা 3টে টাকার জন্য আমার নামটা আলহাজ লিখতে পারলে না। তাহলে উনি আলহাজ হয়েছে কি জন্য? মানুষের আল দেওয়ার জন্য। কতক্ষণ এলা আল দিয়া হাজি। আপনি দাড়ি রাখছেন, এত তাড়াতাড়ি দাড়ি রাখলেন, কয় যে এত তাড়াতাড়ি 82 বছর বয়স, এখনো দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এ দাড়ি কার জন্যে? মানসি কি করার জন্য? এই দাড়ি আল্লাহর রাস্তায় রাখেন নাই। আপনি তো নামাজ পড়তেন না, নামাজ পড়েন কয় যে নাতি ভূতার জ্বালায় বাড়ি তার কায়দা নাই, এই জন্যই মসজিদে আছে, আর নাই তো আসতাম না। এরকম আছে না নাই? এই বয়সে নামাজ না পড়লে মানসি কি কয়? এই জন্যই নামাজ পড়ে। এর নাম আল্লাহর রাস্তে নামাজ না। ইবাদত হবে কার জন্য? ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এই অংশ হলো আল্লাহর। দ্বিতীয় অংশ আয়াতের ভিতরে ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যা কিছু দরকার সব সাহায্য কার কাছে চাই? আল্লাহ পাক বলেন মাস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে আল্লাহর কাছে। ও ফিলিস্তিনের মুসলমান, নামাজ পড়, দোয়া কর, নামাজ পড়, দোয়া কর। আমরা আজকে নামাজ পড়ছি, দোয়া করছি তোদের জন্য। নামাজ ছাড়িস না ফিলিস্তিনিরা, গাজাওয়ালারা নামাজ ছাড়িস না, নামাজ পড়, দোয়া কর। নামাজের মধ্যে বল ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সাহায্য তোমারই কাছে চাই। কার কাছে? এই আয়াত পড়ার পরে আয়াতের মধ্যে 2টি অংশ, একটা হলো ইয়াকা নাবুদু, এইটা ধরে নেওয়া হয় আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাই আমার জন্য, এইটা হলো বান্দার জন্য। এই আয়াত বলার পরে আল্লাহ পাক জবাব দেয় কি কইয়া? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগে বিভক্ত। আমার অংশ আমি পাইছি, আর আমার বান্দার জীবনে যা কিছু দরকার সব আমি দিয়ে দিলাম। এরপর আল্লাহ কয় তুমি একটু কও, একেবারে ওইরকম আমার পা ছাড়ি দিও না, তোমার কি কি মনে হচ্ছে তার 2 একটা কও, আমি দেই। আমার কাছে চাইছো আমি সব দিলাম, কিন্তু তোমার কি কি পছন্দ হয়? এবার আপনি বলা শুরু করছেন, আল্লাহ বাংলাদেশের অবস্থা দেখতেছো, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, ইতাহাতি, ওয়াজাহাতি, আলে হাদিস, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিমাইছি আবার কইতে দেব। এই পাঙ্কু সেলিমটা চেনেন না? মহিলা পুরুষকে একসাথে নিয়ে জামানোর মতো জামায় আর নামাজ পড়ে। তোরে ফেরেস্তা তো দূরের কথা, শয়তানও লাইততি ঘৃণা হয়। কথা বল, শয়তানও তোরে লাথি দিলি তার পাওনা পাক হয়ে যায়। সাড়ে শয়তান, শয়তান তো খালি শয়তান হলো সাড়ে শয়তান। হে সেলিম পাঙ্কু কয় আল্লাহ এই যে হুজুর যে পরিমাণ দল কি অর্ব কদি দেই, যে হুজুর আছে স্টেজে বয়ান করে সেই হুজুরিটাই ভালো লাগে, পরে আর এক হুজুর আছে যা কয় আগের হুজুরিটা কিছু টেকে না, পরের ডে এত ভেবা শেখার মধ্যে কি আরবো? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা কোনটা এটা তুমি আমারে দেখাই দাও, সঠিক রাস্তা আমারে দেখাই দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তাওয়ালাদের পরিচয় আবার আমি একটু বলে দেই সাথে সাথে। ওই সূরা ফাতিহার ভিতরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে দল যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, যে রাস্তায় চলার পরে যেই বিশ্বরোধে চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, ওই দলের রাস্তায় আমারে চালাও। তবে আল্লাহ তোমার কদমে পড়ি, তোমার কপাল, তোমার পায়ে একটু পরে আমি সিজদা দেব, আমি তোমার কুদরতি কদমে সিজদা করে দোয়া করি আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব মানে ইহুদিরা, দাল্লিন মানে নাসারা। আমার দিক মাগদুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। মাগদুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। আল্লাহ ইহুদ আর নাসারাদের পথে আমাকে চালাইও না, ইসরায়েলিদের রাস্তায় চালাইও না, আমেরিকানদের রাস্তায় আমারে চালাইও না, ইসরায়েলিদের রাস্তায় আমারে চালাইও না, না আমেরিকানদের রাস্তায় আমারে চালাইও না, ইংল্যান্ড ওয়ালাদের রাস্তায় চালাইও না, ফ্রান্স ইটালিদের রাস্তায় আমারে চালাইও না, আমারে মক্কা মদিনা ওয়ালাদের রাস্তায় চালাও, সাহাবায়ে কিরামদের রাস্তায় চালাও, যে রাস্তায় চলিয়ে তোমার কাছে পুরস্কৃত হয়েছে আল্লাহ তুমি তাদের রাস্তায় আমারে চালাও। আমি বললাম এই আয়াত পড়ে, এই আয়াতের আরবি হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা তো মুসল্লিরা পিছনে থেকে পড়বো না, আমরা এই কথা শুনে সবাই সমর্থন করব, বলবো আমিন। নামাজের মধ্যে বলবেন আস্তে, এখন একটু জোরে বলাইলাম। এবার প্রত্যেকটা আয়াতের পর যখন আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবার আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এবারও আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চাইছো সব দেয়া হলো। কাজে একটা কথা ফাঁকে বুঝে নেন, সূরা ফাতিহা আপনি জোরে পড়েন আর আস্তে পড়েন, একা পড়েন আর জামাতে পড়েন, সূরা ফাতিহা যখন পড়বেন প্রত্যেক এক একটা আয়াত পড়ে ছেড়ে দেবেন।
ছেড়ে দেওয়ার পরে আল্লাহ জব দেয়, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ জব দেয়। আপনি যদি এক নিচে পুরো সুরো ভাতে পড়ি বেলান, তাহলে আল্লাহ যা করতে চাইছে তা কোয়ার সুযোগই তো পাচ্ছে না, ঠিক না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ কা জাফারিশ করে বেড়ে গিয়ে আমি যা দিতে চাইছিলাম তা তো দিতে ভাগই পাচ্ছি না। কথা কি বলছেন? একাও যদি বলেন, আস্তেও যদি বলেন, কমপক্ষে সূরা ফাতিহার আয়াত পড়ে পড়ে ছেড়ে দেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বললেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এবার হুজুর বলেন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিন কই ছেড়ে দেয়, তোমরা আমিন বলো, ওই সময়ই বলো, কারণ ইজা মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, ওর জীবনের সব গুনাহ মাফ। একটু মশালা কয়ে যাই। এবার ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমিন মিলানোর পদ্ধতি হলো দুইটা। একটা হলো টাইমের সাথে মিলেবেন, আর একটা হলো শব্দের সাথে মিলেবেন। টাইম মানে ফেরেশতারা যখন আমিন বলে আপনিও তখন বলবেন, বাস আমরা তাই বলি। ফেরেশতারা কখন কয়? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, ওই সময় ফেরেশতারা মসজিদে থাকে, বহুত ফেরেশতা আপনার গায়ের সাথে আছে ফেরেশতা, ওরা আমিন ওই সময় বলে, আমরাও সেই সময় বলছি, তাহলে টাইমে মিলেই ফেলাইছি। এবার আর একটা মিল হলো শব্দের মিল। ফেরেশতারা যে শব্দে বলে আপনিও সেই শব্দে বলেন। ফেরেশতারা কি জোরে বলছে না আস্তে বলছে? বুঝলাম কি রে কয়, যদি জীবনে একটা বারো জোরে কইতে, মসজিদে একবার হলেই তো শুনতাম ফেরেশতাদের আমিন, কোনোদিন শুনলাম না। যা না শুনি তাই তো আস্তে, যা না শুনি তাই আস্তে। তো ফেরেশতারা আস্তে বলছে, আমিও যদি আস্তে বলি মিলে গেল। আর ফেরেশতারা কইছে আস্তে, আপনি কেন আমিন। ফেরেশতারা কয় তোর অর্ধেক থাইয়ে গেল, যা আমাকে সাথে মিলাতে পারিস নাই, হবে না। কথা কি বুঝিয়ে আসছে? এই জন্য আমিন জোরে হবে না আসতে হবে? আমিন আসতে হবে, ঠিক না? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে তো? চেষ্টা করা যাবে, চেষ্টা করা যাবে। যুবক যারা পড়তে পারো না, আমার বুড়ো বাবারা, আমি বলে যাই মাসালা বলি, ওলামায়ে কিরাম শাহেদ, আমি মুফতি না, বহুত মুফতি আছে, ওনার নাম মুফতি লাগছে ভুল, ওই যে লাইন খানিক যে প্রশংসা লাগছে ওর কিচ্ছু নেই। আমি তারপরও কিতাবাদি যা পড়ি, ফতোয়ার কিতাব পড়ি, ফেকার কিতাব, যথেষ্ট কিতাব আল্লাহর রহমতে আছে পড়ি। আমি কিতাব থেকে যা পাইছি সেটা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা কিরাত গলত পড়া। গলত কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না, হয় না, হয় না। জীবন ভরে বলবো হয় না, কোটি কোটি বার বলবো হয় না। যাদের কিরাত ভুল অশুদ্ধ তাদের নামাজ হচ্ছে না, হচ্ছে না, হবেও না ওইভাবে পড়লে কোনোদিন। তাহলে হুজুর আজকালকে নামাজ পড়বো না, কারণ কিরাত শুদ্ধ করা সম্ভব না। আর তা বলিও যদি না হয়, তা খালি খালি ও সময় নষ্ট করে লাভ কি? ওর চাইতে ওই সময় কিনা বেচা করি, দোকানপাট করি, ভালো হবে, সেটা আপনার ব্যাপার। এরপরে আমি ছাড় দিতে পারবো না, এরপরও বলতে পারবেন না মিয়া জাভারেন পড়িয়ে দি, আমি তা কইতে পারবো না, কারণ আমার উপায় নাই। আমি এ কয়ে গেলি পরে আমার মারির অভাব হবে না, পিটেন খাবো আমি কোনো সুযোগ দিতে পারবো না। একটা অপশন দিতে পারবো, একটা অপশন আছে আমার কাছে, সেটা হলো এতদিন যা পড়ছেন তা হয় নাই, ভুল কিরাত দিয়ে পড়ছেন তা হয় নাই। আজ এতদিন যে ভুল কিরাত দিয়ে নামাজ পড়ছেন, কিরাতে গলত পড়ছেন, এ নামাজ আপনার হয় নাই, বিলকুল হয় নাই, আল্লাহর কসম হয় নাই। ওতে একটা নেকিও পাবেন না, কিয়ামতে একা কক্তের জন্য 80 হুকবা করে জাহান্নামে পুড়বেনই, নিশ্চিত করে সন্দেহ নাই। এ ব্যাপারে আমি পাকা সিদ্ধান্ত নিয়ে শক্ত কথা বলে গেলাম। অপশন যেটা সেটা হলো আজকে এই ভয় পাইয়ে নিয়ত করেন যে আগামীকালই নাদিয়া কায়দা কিনে, সিপারে একটা কিনে মসজিদের ইমাম সাহেবের পিছনে লাগবো, মাদ্রাসার একটা হুজুরের পিছনে লাগবো, হুজুরের কাছে প্রত্যেক দিন 10 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে আমি মরার আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়িয়ে তাই শুদ্ধ নামাজ পড়বো। এই প্রতিজ্ঞাটা এখনই করেন, আর এই প্রতিজ্ঞা করে বাড়িতে কাল সকালের নিয়ত আছে, রাত্রে তো আর কায়দা কিনা যাবে না, কাল সকালে কিনে শুরু করবেন। এর মধ্যে ফজরের আগে আপনি মরিয়ে গেছেন, এ কায়দা আপনি কিনতে পারেন নাই। আল্লাহ পাক আপনার বিগত জীবনের সব ভুল নামাজকে সঠিক বানাইয়া আপনার আমল নামা ভরিয়ে দেবে। এই একটা
একটা অপশন আমার কাছে আছে, তাই ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর কিতাব পড়ো, এরপরে ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এ আমার মুসলমান যুবক ভাইরা, ওয়াকিমিস সালাহ, নামাজ পড়ো। আমার আধা বয়সী বাপ ভাইরা অনেকে আছে নামাজ পড়ে না, এখনো বুড়ো হয়ে যাচ্ছে নামাজ পড়ে না। আজান, এই ছোটবেলা দেখতাম, আগে তো এত আধুনিকতা ছিল না, বাথরুম কয় বাড়ি ছিল মুরব্বীরা কন্দি, পিরাই তো বদনা নিয়ে বাগানে চলে যেত, ঠিক না? আরে বর্ষাকালে বাথরুম বাগানেতে আইসিয়া পাশা ইনকোয়ারি করা লাগতো, জোক টোক লাগছে নাকি, মেডিকেল করা লাগতো। আগে পাবলিক ঘরে বসে গল্প করতেছে, এই কয়েকজনের গল্পের মধ্যে যদি কেউ বাথরুমে চাপ দিতে বলে, তোরা ভয় আমি একটু বাইরে আসি, ঠিক না? তোরা ভয় আমি একটু বাইরে আসি। আর এখন উঠানে আঙ্গিনায় বাইরে বসে গল্প, আরে যদি কেউ পায়খানা আসে কয় তোরা ভয় আমি একটু ঘরের তে আসি, পায়খানা সব ঘরে ঢুকিয়ে গেছে, অ্যাটাচড বাথরুম, ঠিক না? মোমেন মুসলমান যারা তারা বাড়ি থাকে, আজান হইলে সবাই রে কয় তোরা ভয় আমি মসজিদে আসি। আর এক শ্রেণীর আনাড়ি আছে, মসজিদের পাশে দোকান, ঘন্টার পর ঘন্টার বসে চা খায়, আজান হইলে কয় তোরা ভয় আমি বাড়িতে আসি, বাড়ি চলে যায়। কতক্ষণ প্রমাণ আছে না নাই? বরকত কোনো তাই পাবা না। প্রত্যেকটা ইবাদত সময় নাই আর বলবো না, প্রত্যেকটা ইবাদতের বেনিফিট পাবো পরকালে। তবে আল্লাহ তাআলা সব ইবাদতের প্রতিদান কিছু না কিছু দুনিয়ায় রেখেছে। হুজুর বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই হাদিস শুনেছেন জানেন, 5টা পুরস্কার, তার ভিতরে 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, দুনিয়ায় তারে আল্লাহ তাআলা অভাব দেয় না, দুনিয়ায় তাকে অভাব দেয় না। তাহলে নামাজ পড়ি তো আখেরাতের জন্য, কিন্তু একেবারে সবই আখেরাতে তা না, একটা পুরস্কার দুনিয়ায়ও আছে। যে ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখছে আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতেই দেব। সমস্ত রোজাদারদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে লুকমা উঠাইয়া ইফতারি খাওয়াবেন 500 বছর। রোজার প্রতিদান আখেরাতে, দুনিয়ায় হুজুর বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানের রোজা রাখলে মুমিনের রুজি বেড়ে যায়, রোজাদারের রুজি বেড়ে যায়। কথা বলেন, রোজাদারের রুজি বেড়ে যায়। রমজানে ইফতারির সময় যে পরিমাণ খাই, রোজা চলে গেলে কি আর কোনোদিন ওই পরিমাণ নিয়ে বসি? আর ওই পরিমাণ খাইতে দিনাদায়ী কোয়া লাগে না, দৈনন্দিন আল্লাহ তাআলা জোগাড় করে দেয়। খেজুর 3-4 প্রকার, পেঁয়াজি, বেগুনি, কুমড়োয় দিয়েও বেগুনি বানাই খাই। আসলে তো বেগুন দিয়ে বানালি বেগুনি হয়, কুমড়োয় দিয়েও বেগুনি বানাই খাই, এত পারা পারি আল্লাহর রহমতে। খেচড়ি মেচড়ি ধাপড়া খুদ কুড়ো দিয়ে 20-22 প্রকার শরবত 60 প্রকার। বাড়ে না বাড়ে না? রুজি বাড়ে কি বাড়ে না? আর একটা বাড়ে, খুব কায়দা মতো বাড়া। বাড়ির 5 জনের ভিতরে 4 জন রোজা থাকে, একজন ছোট মানুষ নাবালেগ 22-23 বছর বয়স, ও রোজা থাকে না। যারা রোজা থাকে, সেহেরিতি ভালো ভালো তরকারি সব ওরা সুরিয়ে খাই বেলায় দেয় না, কোনো মতে একটু ছেঁড়া ভাঙ্গা থাকে। ও সকালবেলা উঠে কয় মা খাবার করে, কয় টেবিলের পর, কত কিছু না বিলেতি খাওয়ার মতো, কয় ওই আছে খা, কথা কইস না। রোজা থাকবি আবার গরম ভাত খাতে চাও, বয়তে আর কথা কইলে যা ছিল খাইছে। দুপুরে মা এমন কিছু রান্না করে দিবে না, এ শয়তান বেরোজাদারের জন্য আমি ভাত রান্না করে গুণা করাবো, চারটে মুড়ি খা, উড়ুম খা, খাইছে দুপুরে সেটা মুড়ি। সন্ধ্যাকালে অনেক ইফতারি নিয়ে রোজাদার 4 জন বইছে, ওরে খাতি দেবে না বুঝলে, গরু গোলি উঠো, মুরগির গাড়ি দরজা দে। লাস্টে কয় কলস নিয়ে পানি নিয়ে আয়, কলস নিয়ে পানি আনতেছে, এর মধ্যে আজান দিচ্ছে, এরা ধমাধম গিলিয়ে সারতেছে। ও আসতে আসতে আছে কটা ছোলা মুড়ি, মা আমার জন্য কিছু কয়, যা আছে খা। দিন ডেকেছে ওর না খাতি। শেষ রাত্রে এরা ভালো খাইছে, ইফতারিতে রোজাদাররা ভালো খাইছে, তারাবির নামাজ পড়িয়েছে, এরা না বুঝে আসা পর্যন্ত ওরে খাতিও দেয় না। রমজানের রোজাদারের রুজি বাড়ে কি বাড়ে না? জাকাতের প্রতিদান আখিরাতে পাবো। জাকাতে ইউজাক্কিল মাল ওয়া ইউনমিল মাল, জাকাত দিলে মাল পাক হয়, জাকাত দিলে মাল বাড়ে। আল্লাহ বাস্তব প্রমাণ। বিশ্বাস না হয় আল্লাহকে একটা বছর একটু ট্রাই করে দেখেন তো, আল্লাহরে একটা বছর পরীক্ষা করেন। আল্লাহ নাসির হুজুর কয়ে গেছে জাকাত দিলে মাল বাড়ে, ঠিক আছে এবার দেবো, আমি দেখবো যে আমার কি বাড়ে। আমার আল্লাহ ফেল করা জাত না, ইনশাআল্লাহ জাকাত দিলে মাল বাড়বে করে সন্দেহ। প্রমাণ করে দেখেন একবার। আর জাকাত ইউনমিল মাল। হজ করলে প্রতিদান, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কোন সুবহানাল্লাহ। অথচ হাদিসের মধ্যে আছে হজ আর উমরা করলে আল্লাহ তাআলা ওই লোকটারে মরা পর্যন্ত অভাব দেয় না।
হজের আর উমরার কারণে আল্লাহ তাআলা অর্থ বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেয়। আমি বাস্তব প্রমাণ। 2013 সালে প্রথম হজ করছি, বাড়ি মাত্র 20,000 টাকা রেখে গেছি, 46 দিনের প্যাকেজ সারিয়ে আসছি, আর একটা টাকাও ব্যাংকে ছিল না। যা পয়সা করে গুছাইছি 20,000 টাকা বাদে সব হজের রাস্তায় খরচ করে আসছি। এরপরে ব্যাংকে ট্যাঙ্কে কোনো জায়গা কিছু নেই। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা তারপরের থেকে প্রত্যেক 3-4-5 বার গেছি। আল্লাহ তাআলা বাড়াইতেই তালে আছে, বাড়াইতেই তালে আছে। আল্লাহ অনেক দেশে জাকাত খরচ করে দিয়েছে, কোরবানি ওয়াজিব করে দিয়েছে, ছেলেকে নিয়ে হজ উমরায় গেছি, আরও ছেলেদেরকে নিয়ে যাব। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে। প্রমাণ, হজ আর উমরার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়াও বান্দাকে মাহরুম করে না। এটাই কোরআন শরীফে বলে, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে আখিরাত চায় আল্লাহ তাআলা তাকে গুনে গুনে বাড়াইয়া দেয়, কিন্তু আল্লাহ বলে নাই যে তারা দুনিয়া দেবে না। আর মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যদি কেউ আখিরাত বাদ দিয়ে খালি দুনিয়া চায়, আল্লাহ কা নুতি মিনহা, দেব তারা একটু, কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবে না, আখিরাতে কিচ্ছু পাবে না। তো দুনিয়া আখিরাত চাইলে আখিরাতও পাওয়া যায়, দুনিয়াও পাওয়া যায়। আর দুনিয়া চাইলে দুনিয়া একটু পাওয়া যায়, কিন্তু আখিরাত পাওয়া যায় না। কতক্ষণ? জেনারেল সার্টিফিকেট, এদিক তাকান, জেনারেল সার্টিফিকেট, যত বড় সার্টিফিকেট কামাই করবেন তত আপনার দাম আস্তে আস্তে কমতি থাকবে। ক্লাস 5 পাস করে চাকরিতে যাবেন, 1 টাকাও ঘুষ লাগে না। গার্মেন্টসে যে কোনো জায়গায় ডিউয়ে পড়া যায়। ম্যাট্রিক পাস করে যাবেন, এখন আর গার্মেন্টসে লোকালে যাওয়া যাচ্ছে না, একটু ভালো জায়গা যেতে হবে, 2 লাখ টাকা ঘুষ লাগবে। আইএ পাস করছেন, সার্টিফিকেটের দাম আরও বেড়ে গেছে, তোমার ঘুষ লাগবে 5 লাখ। বিএ পাস করলে লাগবে 10 লাখ। এমএ পাস করতে করলে লাগবে 20 লাখ। আর বিসিএস পাস করে চাকরি ধরতে লাগবে 1 কোটি টাকা। তোমার এখন আর এমনি কোনো জায়গায় কেউ নেবে না, তোমার দাম কমছে এমন কমা, তোমার বেশি 1 কোটি টাকা লাগবে। মেয়েকে মতো, মেয়েরা যদি অল্প বয়সে বিয়ে হয় তাহলে যৌতুক ছাড়া বিয়ে হয়, যত বয়স বাড়ে তত যৌতুক বেশি লাগে। মেয়ের বয়স হয়ে গেছে 40, যৌতুক দিতে হবে 1 বিঘে জমি দিয়ে দিতে হবে, একেবারে সেম কোয়ালিটি। এবারে জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। 35 বছর পরে যাইয়ে এমন কমছে, সরকার কয় তোমার সার্টিফিকেটের টেম্পার বাতিল হয়ে গেছে, ওই দেওয়ার কাজ চলে না, ওয়াকাইজ তোমার 20-22 লাখ টাকা দিচ্ছি, বাড়িতে ধুয়ে মুছে খাওগে, আর তোমার ওই সার্টিফিকেটের কার্যকারিতা নাই, শেষ। এখন ওই বস্তা ভরা সার্টিফিকেট বাঙ্গার বাজারে যাইয়ে নুনির দোকানে, লবণের দোকানে যদি দেন যে বাবা 5 স্কলারশিপ, এসএসসিতে স্কলারশিপ, জেএসসিতেও গোল্ডেন এ প্লাস, আইএসসি বিএসসি সব 5 ক্লাস পাস, এ সার্টিফিকেট বিশাল দামি, তোরে দিচ্ছি আমারে আদাসের লবণ দে, দেবে কেউ? আর কোরআনের সার্টিফিকেট আর ইমানের সার্টিফিকেট, যত বয়স বাড়ে তত দাম বাড়ে। কতক্ষণ? যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আরে সরমুনার বিশ্বাস পাইছে থাকতে যে পরিমাণ বাড়ছে, মরার পরে আরো বাড়ছে। সদস্য বুজুর বেঁচে থাকতে যে পরিমাণ ছিল তার সাথে মরার পরে আরো বাড়ছে। তোমার ওইরকম কোরআনের সার্টিফিকেটে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া 6666 তালা দালানে পৌঁছাই দিয়ে এরপরে তোমার সাথে থাকবে লিফট হিসেবে কোরআন, তোমার কাজে লাগবে। আল্লাহর কোরআনের সার্টিফিকেট মানুষকে কখনো বেদামি বানায় না। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আমি ভারে গিয়ে আসছি 33 বছর আগে, 30 বছর আগে, সেই সময় আমার চেনতো কেনা, আমার সার্টিফিকেটের কি ভ্যালু কেউ চেনতো না। যত বয়স বাড়তিছে তত পরিচিতি বাড়তিছে, তত সম্মান বাড়তিছে, আদর যত্ন বাড়তিছে। এ কোরআনের সার্টিফিকেট মানুষকে দাম বাড়ায়। কোরআন যে জায়গার সাথে ছোঁয়া লাগে তারও দাম বাড়ায়। এই যে আপনাদের মাদ্রাসা 55 বছরের মাদ্রাসা, আগে আমরা শুনি নেই মৌলানা আলমগীর ভাই মরহুম রহমাতুল্লাহ আলাইহি আমার সাথী, আমরা সমসাথী, একই মাদ্রাসায় পড়ি নাই, অন্য অন্য মাদ্রাসায় পড়ছি। একই বছরে আমরা 2 জন ফারেক, একই সাথে তারাইল পুকুর মাদ্রাসায় পড়াইছি। পরবর্তীতে এসে এখানে আপনাদের এখানে মোহতামিম শাইখুল হাদিস, আল্লাহর বান্দা অল্প বয়সে চলে গেছে, যে কোনো সময় চলে যেতে হবে। আজকে মাদ্রাসাটা করে রেখে গেছে বিদায়, ওলামায়ে কিরামকে দেখতেছেন, আমরা আসতেছি, কত ভালো ভালো কথা শুনতেছেন, কথা বলেন ঠিক না? এইটা কোরআনের ওসিলায় যে দাম হয়েছে। মনসুরাবাদ আরও অনেক কিছু থাকতে পারে, এর কারণে অত পরিচিত না। মনসুরাবাদরে কয় জায়গাতে চেনে? আমার গোপালগঞ্জিতে মনসুরাবাদ কলিপাড়া চেনবে না, এই মাত্র পাশের জেলা, তাই চেনবে না। কিন্তু এই অন্য কোনো তাই পরিচিত করতে পারে নাই। আজকেই বারবার বলতেছি, মনসুরাবাদ মাদ্রাসা রাতারাত এই মনসুরাবাদ নাম জাপানে চলে গেছে, আমেরিকা চলে গেছে। এখনই এই মুহূর্তে ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা, এই যে যারা লাইভে দিছে, এই মুহূর্তে লাইভে আমার আমেরিকার শ্রোতা আছে, জাপানের শ্রোতা আছে, জার্মানের শ্রোতা আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর শ্রোতা আছে, সারা পৃথিবী ভরে আজকে মনসুরাবাদ পৌঁছে গেছে একমাত্র কোরআনের মাদ্রাসার ওসিলায়। কথাটা ঠিক না? অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? তা আমি পারি না। আমারে বলছে ও আম্মা সাইলা ফালা তানহার,
আমি আগেই বলছি, যদি কখনো কেউ চায় তৌফিক থাকতে তাকে ধমক দিয়ে বিদায় দিও না, খালি হাতে ফিরে দিও না। আমি পারি না কালেকশন করতে, আমি পর্চায়ও লিখে দিচ্ছি কালেকশনে অপারক। হুজুররা বারবার কইতেছে এক জায়গা যদি একটু কোনোদিন ভালো হয়ে যায় ওই দেহা দেহে দলিল বানা, ওই জায়গা করলেন তা আমাকে করবেন না কা, আর তা পারি না, এই জন্য কষ্টে জ্বালাই করিও না। তা আজকে আপনাদের পকেটে যার কাছে যা আছে বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের বড় নোটটা, আমি আর থাকতে পারতেছি না, সময় কমে গেছে, সময় কমে গেছে। আজকের পকেটের বড় নোটটা যার কাছে যা আছে, যদি 10 টাকার নোট আপনার পকেটে 1000 নোটের চেয়ে বড় হয় তাহলে 10 টাকার নোট দিলেই হবে। আর যদি কোন যে না 10 টাকার নোট ছোটো, 1000 টাকার নোট বড়, একটু বের করে আমার এরকম দেখাবেন, দেখাই আবার যার যার পকেটে রেখে দেবেন, কারণ আমি তো আর কাড়িয়ে নিতে পারতেছি না। টাকা দেখলেও একটু শক্তি বাড়ে, টাকার মধ্যে একটা সার আছে, টাকা দেখলেও স্বাস্থ্য বাড়ে, পরের টাকাও নাড়াচাড়া হলে স্বাস্থ্য ভালো হয়ে যায়। তারপরেও যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে হুজুর আমি তো এখন নিয়ে আসি নেই, আমি 10,000 টাকা 2 দিন পরে দেব, আমি 20,000 টাকা 2 দিন পরে দেব, আমি তার জন্য দোয়া করব। একজন মানুষও উঠলে মাদ্রাসার বিপক্ষে মনে করব, লোকটাকে মনে করব মাদ্রাসার বিপক্ষের লোক। আমরা শেষে দোয়া করব ফিলিস্তিনের মুসলমানদের জন্য, গাজার মুসলমানদের জন্য, যারা ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে, হামাসের মুসলমানদের পক্ষে, লিবিয়ার হেজবুল্লাহর পক্ষে তারা বসবেন, আর যারা ইসরায়েল আর ওই আমেরিকার পক্ষে তারা আস্তে আস্তে চলে যাবেন। আমরা দেখবো যে আমেরিকার কয়জন সেল হয়ে জায়গা চলে যাচ্ছে, বেশিক্ষণ না, অল্পক্ষণের ভিতরে। কোনো আল্লাহর বান্দা থাকলে একটু বলবেন জি হুজুর আমি 10,000 টাকা দেবো এই মাদ্রাসায়, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যদি জিহাদের জন্য আপনাদের কাছে চাই, সবাই দিতে প্রস্তুত আছেন। আর আমাদের জিহাদ আমাদের মাদ্রাসা, আমাদের জিহাদ আমাদের মাদ্রাসা, এটা আমাদের কারখানা, এটা আমাদের ক্যাম্প, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমর্থন করেছে, কাজে আমাদের কোনো টেনশন নাই। রাজনৈতিকভাবে একটা বাধা থাকে আমাদের এসব ব্যাপারে, এখন বর্তমানে নাই। প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, আমরা মাদ্রাসার পক্ষে, সবাই মিলে মাদ্রাসাটাকে বড় করব। থাকলে কোনো আল্লাহর বান্দা একটু বলেন। আব্বা মা কবরে বসে অপেক্ষায় আছে, এতক্ষণ বয়ান শুনতে ভালো লাগলো, মাত্র 5,000 টাকা দেওয়ার হিম্মত হলো না, 10,000 টাকা দেওয়ার হিম্মত হলো না।